Good evening. Good evening, Shaburika, Rima, Mampi, Paramita, Moon. Good evening. তো আজকে ক্লাস আমরা স্টার্ট করছি। ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমাদের যে মিশন সিরিজ, আজকে আমাদের 10th নং ক্লাস। কালকে আমাদের লাস্ট ক্লাস হবে। কালকের ক্লাসে আমরা এক্সামের জন্য কিছু টেকনিক্যাল ম্যাটার নিয়ে আমরা ডিসকাস করব। কারণ এক্সাম শুধুমাত্র আমাদের প্রিপারেশন থেকে হয় না, তার মধ্যে কিছুটা আমাদের স্কিলও দরকার হয়, টেকনিক্যাল কিছু ম্যাটারও ইম্পর্টেন্ট করে। তো আমরা কালকে ক্লাস তোমরা নিশ্চয়ই শিডিউল পেয়ে গেছো সবার, হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড করে দিয়েছি। কালকে ক্লাস টাইমিং হচ্ছে গিয়ে সকাল 7টা থেকে হবে, 7টা থেকে সেটা কন্টিনিউ থাকবে। এরপরে আমাদের যেটা মক টেস্ট, আমাদের 3টে স্লটে মক টেস্ট হবে আমাদের, ঠিক এখানেই কোচিং সেন্টারেই হবে, যেটা মিলন সংঘ কোচিং সেন্টারে 3টে স্লটে আমাদের এক্সাম হবে। এখন সেই এক্সামটা যার যখন সুবিধা সে তখনই এসে দিতে পারবে। 3টে স্লট দেওয়া আছে, একটা 10টা থেকে 11টা আছে, 11টা থেকে হ্যাঁ আমি একটু দেখে নিই। 3টে স্লট দেওয়া আছে, স্লটগুলো আমি বলছি একবার। হ্যাঁ, 10টা থেকে 11টা একটা স্লট, 12টা থেকে একটা স্লট, আরেকটা 2টো থেকে 3টা আরেকটা স্লট। এখন যার যখন সুবিধা সে তখনই এসে এক্সাম দিতে পারবে। টোটাল 50 মধ্যে কোয়েশ্চেন হবে, 50 কোয়েশ্চেন থাকবে, 100-এর মধ্যে এক্সাম হবে। এক্সামের ডিউরেশন থাকবে 1 আওয়ার, নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে। অর্থাৎ যেমনভাবে আমরা ফাইনাল এক্সাম দেবো ঠিক সেম টু সেম আমাদের কিন্তু সেই এক্সামটা কালকে মক টেস্টটা হবে। আমাদের ফাইনাল এক্সামের আগে একটা মক টেস্ট প্রিপারেশন কি কতটুকু হলো আমাদের রিকোয়েস্ট করব, যারাই আমাদের মক টেস্টের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছে আজকে রাত্রে 12টা পর্যন্ত সে রেজিস্ট্রেশন ওপেন থাকবে। যারা এখন রেজিস্ট্রেশন করেনি তোমরা রেজিস্ট্রেশন করানো। রেজিস্ট্রেশন যারা করেছো তোমরা কালকে 3টে স্লটে যার যখন সুবিধা হবে এসে এক্সাম দাও, দিয়ে তোমাদের কতটুকু স্টাডি করেছো, কতটুকু হয়েছে প্রিপারেশন, সেটা একবার তোমরা অ্যানালাইজ করতে পারবে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি, তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে এবং আমাদের যে কন্টিনিউ বেসিস অনলাইন ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, ইউটিউবে ক্লাস হচ্ছে, সেগুলো তোমাদের কতটা ইমপ্রুভ হয়েছে সেটা তোমরা নিজেরাই একবার এসে এক্সাম দিয়ে তোমরা সেই জিনিসটা দেখে নিতে পারো। সেই এক্সাম দিলে পরে তোমাদের যে আরও কিছু ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, কোথায় এক্সামগুলো মানে কোশ্চেন মিস হচ্ছে, কোথায় নেগেটিভ মার্কিং, কিভাবে আমাদের 1 আওয়ারের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করা, কোশ্চেন প্যাটার্ন পুরোটাই একদমই এক্সাম প্যাটার্নের মতো, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, রিজনিং, জিকে এবং নার্সিং পার্ট থাকছে, সবগুলো মিলিয়ে আমাদের কিন্তু কালকে এক্সামটা হচ্ছে মক টেস্ট। খুব ইম্পর্টেন্ট, যারা এখনো ইনফরমেশন পাইনি বা যারা এখনো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি তোমরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করো। তো এটা কালকে তোমাদের সঙ্গে সেই মক টেস্টে দেখা হচ্ছে যারা আসছো। তো আজকে আমাদের সেশন আমরা স্টার্ট করব। গুড ইভিনিং, আমরা ক্লাস স্টার্ট করব। তো আমাদের যে সেশন মিশন সিরিজ, আমাদের কালকে আজকে 10th ক্লাস হচ্ছে, আমাদের কালকে লাস্ট ক্লাস হবে। কালকে সকাল 7টা থেকে আমাদের ক্লাস শুরু হবে, 7 AM থেকে ক্লাস স্টার্ট হবে, কন্টিনিউ থাকবে আমাদের কালকে ক্লাস, একটু লং টাইম ক্লাস হবে কালকে ক্লাস। রিকোয়েস্ট করব সবাই অনলাইনে ক্লাস, লাইভ ক্লাস অ্যাটেন্ড করো একদম মর্নিং টাইম। আর কালকে দিন একদম পুরোটাই যাতে তোমাদের ফাঁকা থাকে, ঠিক আছে, কারোর ডিউটি আছে, সে আছে, পুরোটাই বন্ধ। ঠিক আছে, যারা এখনো আর তো সময় নেই, ঠিক আছে, আর কি বলবো। ঠিক আছে, যতটুকু প্রিপারেশন হয়েছে তোমাদের প্রিপারেশন ভালো, যারা রেগুলার বেসিস স্টাডি করছো তাদের তো ভালোই প্রিপারেশন হলো। কালকে তোমাদের মর্নিং টাইমে, মর্নিং ক্লাসে, মর্নিং সিরিজে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করব। Every struggle in life is preparing you for something greater. ঠিক আছে, তো আমাদের যে লাইফে স্ট্রাগল কি? স্ট্রাগল মিন্স প্রবলেম। তো প্রবলেম একটা পর একটা প্রবলেম আছে, কারোর লাইফে প্রবলেম নেই এমন তো হয় না। ঠিক আছে, সবার লাইফে প্রবলেম আছে, সে যত বিলিয়নিয়ার হোক,
সে যত লোয়ার মিডল ক্লাস হোক, লোয়ার ক্লাস হোক, সবাই লাইফে প্রবলেম আছে। প্রবলেম ছাড়া কিন্তু আমাদের লাইফ চলে না। আর প্রবলেম হচ্ছে গিয়ে লাইফের একটা স্টেয়ার, প্রবলেম হচ্ছে গিয়ে লাইফের একটা অপরচুনিটি। ঠিক আছে, প্রবলেমস কি, প্রবলেমস হচ্ছে গিয়ে, প্রবলেমস আর দ্য পার্ট অফ লাইফ। ঠিক আছে, প্রবলেম আমাদের একটা লাইফের একটা পার্ট, বাট হাউ উই ডিল উইথ দ্য প্রবলেম, দ্যাট ইজ এন আর্ট, আর্ট অফ লাইফ। তো আমাদের সেই আর্টটা জানতে হবে যে আমাদের আর্টটা কি। আর্ট হচ্ছে কিভাবে আমাদের প্রবলেমের সঙ্গে আমরা ডিল করব। ঠিক আছে, ছোট ছোট প্রবলেমে আমরা নার্ভাস হয়ে যাই, ছোট ছোট প্রবলেমে আমাদের ভীষণ একটা স্ট্রেসফুল সিচুয়েশন আমরা ফেস করি। তো এগুলা কি, এগুলা প্রবলেম হচ্ছে গিয়ে লাইফের স্ট্রাগল, হচ্ছে গিয়ে এক একটা স্টেপ যেটা আমাদের ওভারকাম করতে হয়। তো আমাদের এই প্রবলেমগুলা একদম ভেরি সিম্পল প্রবলেম। ঠিক আছে, তো আমরা যতই প্রবলেম ফেস করব, প্রবলেমগুলো আমাদের একটা অপরচুনিটি হিসেবে আসে। ঠিক আছে, আম, তো আমাদের লাইফে কিছু অ্যাচিভ করতে গেলে এই প্রবলেমগুলো কিন্তু আমাদের ফেস করতে লাগবে। যারাই আজকে একটা পজিশনে আছে, যারাই আজকে একটা ভালো র্যাঙ্কে আছে, ওরা কিন্তু সেই প্রবলেমগুলো ফেস করে গেছে। আমরা কি দেখি, আমরা রেজাল্টটা সবসময় দেখি। ঠিক আছে, আমরা কোনো একজনের বা কোনো একজন যারা অ্যাচিভ করলো, সাকসেসফুল হলো, ওদের সবসময় আমরা রেজাল্টটা দেখি, বাট এর পেছনে এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা দেখি না, বা তার হিস্ট্রিটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না। তো যখনই আমরা দেখবো যে তার ব্যাকগ্রাউন্ডটা, সবাই লাইফে প্রবলেম আছে। ঠিক আছে, এই পিকচারটা তোমরা নিশ্চয় দেখেছো, কি নাম ওনার, কেউ বলতে পারো? ঠিক আছে, প্যারা অলিম্পিকে মাত্র 17 ইয়ার্সে 3বার গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে, ওয়ার্ল্ডের ফার্স্ট আর্মলেস। ঠিক আছে, যার দুটোই হাত নেই, শুধু পা দিয়ে, বাট তার এইম ছিল একদমই কারেক্ট এইম। ঠিক আছে, তার ভিশন ছিল একদমই ক্লিয়ার। ঠিক আছে, তার কাছে প্রবলেমটা অপরচুনিটি হিসাবে সে নিল। তো বলতে পারতো যে আমার হাত নেই, বাট কিভাবে পসিবল? হ্যাঁ, সবকিছু পসিবল, জাস্ট আমাদের মাইন্ডসেট করতে লাগে। ঠিক আছে, আমাদের ভিশন ক্লিয়ার থাকতে লাগে। ওনার কাছে, ওনার এত এত বড় একটা লাইফের স্ট্রাগল ফেস করে একটা ডেস্টিনেশন উনি পৌঁছলো, বাট আমাদের কাছে তো সবকিছুই আছে। আমাদের কাছে দু হাত আছে, পা আছে, চোখ, নাক, কান, সবকিছু আছে। ঠিক আছে, আমি হেলদি বডি। ঠিক আছে, আমাদের মা বাবা আছে, সাপোর্টার আছে, একটা ভালো কোচিং সেন্টার থেকে তোমরা একটা প্রপার গাইডেন্স পাচ্ছ, এত কিছু তোমাদের সারাউন্ডিংসে এত কিছু থাকার পরেও, তারপরেও আমরা পারি না। কেন পারি না? এর রিজন একটাই, আমাদের ভিশন ক্লিয়ার না। ঠিক আছে, আমাদের ভিশন ক্লিয়ার না, আমাদের মাইন্ড কনফ্লিক্ট পুরাটা। যার কারণে আমরা একটা জিনিস অ্যাচিভ করতে গেলে বারবার আমরা প্রবলেমগুলোকে আমরা সামনে আনি। আমরা প্রবলেমটাকে আমরা অপরচুনিটি হিসাবে দেখি না। ঠিক না, প্রবলেমটা আমরা অপরচুনিটি হিসাবে দেখি না, যার কারণে আমাদের এই প্রবলেমটা প্রবলেম হিসেবে মনে হয়। আমরা প্রবলেম দেখি, সলিউশন দেখি না। ঠিক আছে, তো লাইফে সবকিছুই পসিবল যখন আমাদের মাইন্ডসেট, আমাদের ভিশন, আমাদের গোল একদম ক্লিয়ার ডিরেকশনে থাকে, তখন আমাদের কিন্তু লাইফে সবকিছুই পসিবল। ঠিক আছে, তো প্রবলেম সবসময় আমাদের একটা অপরচুনিটি হিসাবে নিতে হয়। হ্যাঁ, অপরচুনিটি হিসাবে যখন নেবে, তখনই আমাদের কিন্তু একটা সাকসেস হওয়ার চান্স থাকে, আদারওয়াইজ কিন্তু সাকসেস এমনি এমনি হয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু জাস্ট, অনেক স্টুডেন্ট বলে কি যে আমার হচ্ছে না, আমার পাচ্ছি না, আমার বিভিন্ন প্রবলেম কিছুই না। ঠিক আছে, যদি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়। ঠিক আছে, বসে থাকলে তো আমাদের লাইফ চলে না। ফার্স্ট কোশ্চেন আজকে সেশনে, আজকের কোশ্চেনগুলো পুরোটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের কোশ্চেন, একদম পুরা গ্রাউন্ড লেভেলের কোশ্চেন। ঠিক আছে, কারণ আমাদের যে কমিউনিটি হেলথ অফিসার পোস্ট, আমাদের রুট লেভেলে কাজ করতে হয়। আজকের কোশ্চেনগুলো, সবগুলা কোশ্চেন একদম গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে আসা কোশ্চেনগুলো, একদম মনে জানে বলে কোশ্চেন, এক্সামের কোশ্চেন পেপার থেকে নিয়ে নিয়ে এক একটা কোশ্চেন এখানে আনা হলো। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, হিউম্যান প্রেজেন্স উইথ আ ফলস স্পেলিং ভ্যাজিনাল ডিচার্স and strawberry cervix appearance on examination. What is the most likely diagnosis? Gonorrhea, candidiasis, trichomoniasis, bacterial vaginosis. লাইভ ক্লাসে এখনো যারা জয়েন করেনি, ইনফর্ম করো জয়েন করার জন্য। কোশ্চেনটা উপরের দিকে দেখা যায়, উপরের লাইনটা কি দেখা যায়? আচ্ছা, কিছু প্রবলেম হলে বলো। হ্যাঁ,
এখন ঠিক আছে কিনা দেখো তো, আশা করি এখন ঠিক আছে। এখন ক্লিয়ার তো না? হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন আনসার বলো। কোশ্চেন আনসার, মৌসুমী সি, নপুর সি, দীপঙ্কর সি, বাকিদের আনসার কই? এই কোশ্চেনটা দেখো কি আছে, স্ট্রবেরি সার্ভিস। তো স্ট্রবেরি সার্ভিস, এই যে নিউটারাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এই যে সার্ভিস, তারপরে ভ্যাজাইনা, ঠিক আছে ভ্যাজাইনা। তো এই যে সার্ভিস, সার্ভিসটা কি? এটা হলো সার্ভিসের টিপ পয়েন্ট, যেটাকে আমরা বলি সার্ভাইকাল অস। হ্যাঁ, সার্ভাইকাল অসটা কি মানে, সার্ভাইকাল অসটা মানে সার্ভিসের যে টিপ পয়েন্ট, এটাকে আমরা কি বলি সার্ভাইকাল অস, সার্ভাইকাল অস। সার্ভাইকাল অসটা কি আছে, স্ট্রবেরি সার্ভিস, vaginal discharge, foul smelling vaginal discharge and strawberry cervix। তো এই কেসগুলোর ক্ষেত্রে মানে এই যে মাইক্রো অর্গানিজম, কোন মাইক্রো অর্গানিজমটা মেইনলি রেসপন্সিবল থাকে স্ট্রবেরি সার্ভিসের জন্য, ঠিক আছে? তো এখানে স্ট্রবেরি সার্ভিস মিন্স এখানে কি হয়, এখানে প্যারাসাইটিক ইনফেকশন হয়, প্যারাসাইটিক, প্যারাসাইটিক ইনফেকশন, ঠিক আছে? প্যারাসাইটিক ইনফেকশন যখন হয় তখন কি হয়, হেমোরেজ হয়, ঠিক আছে? সার্ভিক্স থেকে হ্যামোরেজ হয়, ব্লিডিং হয়, ঠিক আছে? তো যখন ব্লিডিং হয় তখন এটা কি হয়, স্ট্রবেরি কালার অ্যাপিয়ার স্ট্রবেরি কালার, ঠিক আছে স্ট্রবেরি কালার। তো মেইনলি এটা কোন কেসে দেখা যায়, এটা গনোরিয়া, ক্যান্ডিডিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস না ট্রিকোমোনিয়াসিস, ঠিক আছে? ট্রিকোমোনিয়াসিস কি যায়, ওয়ান টাইপ অফ প্যারাসাইটিক ইনফেকশন, ঠিক আছে? প্যারাসাইটিক ইনফেকশন। তো এই ইনফেকশনে স্ট্রবেরি যে প্যারাসাইটিক ইনফেকশন মানে যে ট্র্যাকোমোনিয়াসিস, এই ট্র্যাকোমোনিয়াসিস কি দেখা যায়, স্ট্রবেরি ভ্যাজাইনাল ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিচার আর স্ট্রবেরি কালার মানে স্ট্রবেরি অ্যাপিয়ার, ঠিক আছে? স্ট্রবেরি অ্যাপিয়ার, এটা এক্সামে আসতে পারে, একটু দেখে নিও ভালো করে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আনসার সি। নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য ইন্ডিয়ান হাইপারটেনসিভ কন্ট্রোল ইনিশিয়েটিভ IHCI, which of the following is the protocol for blood pressure control? Wait for 1 year of lifestyle changes before medication. Start with 3 drugs simultaneously. Referral of all stages 1 hypertensive patient to a cardiologist. Cardiologist. A stepwise approach using amlodipine, telmisartan, and clothalidone. Correct answer কোনটা? কাল প্রিপারেশন কেমন হলো রে? তোমাদের কি প্রিপারেশন কেমন চলছে, কতটুকু হলো? ঠিক আছে, এই যে সিএচও এক্সামটা, ঠিক আছে, তোমাদের এই যে 9th এক্সাম, ঠিক আছে, এটা সিএচও এক্সামটা, এই এক্সামে কিন্তু তোমরা যারাই সিলেক্ট হবে তোমাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি। সিএচও পোস্টটা কিন্তু খুবই একটা ডেজিগনেটেড পোস্ট, একটা ভালো রেসপেক্টফুল পোস্ট। এখানে কিন্তু তোমাদের লাইফের ডিরেকশনটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ত্রিপুরার মধ্যে একটা ভালো অপরচুনিটি সিএচও জব, ঠিক আছে? আরও তো এক্সাম আছে, সিএচও জবটা একটু ভালো জব, ঠিক আছে? ক্যামেরাটা একটু সেট করুন স্যার, উপরে লাইনটা এই উপরের লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে? তো প্রিপারেশন, যার যেমনই প্রিপারেশন হলো, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে হাতে, ঠিক আছে? তারপরেই আমাদের এক্সাম, 1 ফেব্রুয়ারি আমাদের এক্সাম, মাঝখানে শুধু কালকে দিনটাই বাকি আছে, ঠিক আছে? আজকে তো শেষ, কালকে দিনটাই শুধু বাকি আছে। তো কালকের দিন তোমরা যারা এক্সাম দেবে, তারপরে ক্লাস জয়েন করবে, অনেকটা টাইম এখানে চলে যাবে।
আর বাকি যে টাইমটা থাকে এই টাইমটাতে প্রিপারেশন নাও ভালো করে। আজকে রাত্রে যতটুকু পারো প্রিপারেশন নাও। আম, কালকে সকালবেলা ক্লাস জয়েন করো, কারণ কালকে সকালবেলা ক্লাসে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা শেয়ার করবো। টেকনিক্যাল ম্যাটারগুলো নিয়ে ডিসকাস করবো, কারণ এক্সামে টেকনিক্যাল ম্যাটারগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কোশ্চেনের আনসারটা কি বলুন? আইএসসিআই, আইএসসিআই, আইএসসিআই টা কি? ইন্ডিয়ান হাইপারটেনসিভ কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ। ফুল ফর্ম এক্সামে জিজ্ঞেস করে আইএসসিআই, ঠিক আছে? এই আইএসসিআই এর আন্ডারে মানে হাইপারটেনশন, যেমন আমরা ম্যালেরিয়া ট্রিটমেন্টের যে প্রটোকল, ঠিক আছে? ম্যালেরিয়া ট্রিটমেন্টের প্রটোকল আমরা জানি, ম্যালেরিয়া ট্রিটমেন্টের আলাদা প্রটোকল আছে। এটা ইউনিভার্সাল, ঠিক আছে? নর্থ ইস্ট জোনের জন্য এটা ইউনিভার্সাল, মানে এটাই সব জায়গায় ম্যালেরিয়ার জন্য ম্যালেরিয়া ট্রিটমেন্ট প্রটোকল হিসেবে আমরা ইউজ করি, ঠিক আছে? সেম হাইপারটেনশন ট্রিটমেন্টের জন্য আলাদা প্রটোকল আছে, ডায়াবেটিস মেলাইটাস ট্রিটমেন্টের জন্য আলাদা প্রটোকল আছে। তো এগুলা কার আন্ডারে? আইএসএ, ইন্ডিয়ান হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভের আন্ডারে কিন্তু এই প্রটোকলটা, ঠিক আছে? এটা প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা প্রটোকল আছে। আমরা এখানে আজকে ক্লাসে দেখব যে ত্রিপুরার জন্য কোন প্রটোকলটা ফলো করা হয়, ঠিক আছে? যে হাইপারটেনশন যদি হয় আমরা ট্রিটমেন্টে কিভাবে স্টার্ট করি বা কোন মেডিসিন আমরা ইউজ করি। তো এই কোশ্চেনের আনসারটা আমরা একটু পরে আসি, তার আগে আমরা একটু গাইডলাইনটা দেখি, ঠিক আছে? গাইডলাইনটা এটাই গাইডলাইন, যেটা পুরোটা আইএসসিআই এর গাইডলাইন, ঠিক আছে? এটা ত্রিপুরার জন্য, এই যে এখানে উপরে লেখা আছে ত্রিপুরার জন্য, ত্রিপুরার প্রটোকল, হাইপারটেনশন প্রটোকল, মেজার ব্লাড প্রেশার অফ অল অ্যাডাল্টস ওভার 18 ইয়ার্স, ঠিক আছে? 18 ইয়ার্স বলছে। এনসিডি এর আন্ডারে কিন্তু আমরা 30 অ্যাবাভ ইয়ার্স থেকে কাউন্ট করি, বাট আইএসসিআই বলছে না না না, 18 ইয়ার্স থেকে স্টার্ট করো। কি যদি ব্লাড প্রেশার সিস্টোলিক মোর দেন 140 আর ডায়াস্টোলিক মোর দেন 90 হয়, তখনই কিন্তু আমাদের এই প্রটোকল আন্ডারে চেক ফর কমপ্লেক্স এন্ড ইজ ভিজিট বিফোর titration of dose or addition of dose, ঠিক আছে? যদি ইবিপি ইজ হাই, প্রেসক্রাইব অ্যামলোডিপিন 5 mg। হ্যাঁ, এক্সাম্পল মধ্যে আসতে পারে হাইপারটেনশনের জন্য আমরা সাব হেলথ সেন্টার অর্থাৎ আয়ুষ্মান আরোগ্য মন্দিরে কোন মেডিসিনটা আমরা ইউজ করি? অ্যামলোডিপিন, ঠিক আছে? অ্যামলোডিপিন 5 mg, হ্যাঁ, ইবিপি ইজ হাই, ঠিক আছে? এরপরে আফটার 30 ডেজ মেজার বিপি अगेन, ইফ স্টিল হাই, পেশেন্টকে অ্যামলোডিপিন 30 ট্যাবলেট মানে ওডি করে পায়, 30 ট্যাবলেট দেওয়ার পরে স্টিল যদি বিপি হাই থাকে, তারপরে আমাদের আবার এই অ্যামলোডিপি টেলমিসার্টান 40 mg 30 ডেজ পরে আমাদের টেলমিসার্টান 40 mg আমরা দিতে লাগবে, ঠিক আছে? তারপরে আমাদের এখানে কি আছে? আফটার 30 ডেজ মেজার বিপি হাই, ইফ স্টিল হাই, তাহলে 30 ডেজ পরে টেলমিসার্টান যদি না কমে, এরপরে আবার 30 ডেজ পরেও যদি না কমে, তখন আমরা ক্লোরথালিডন 6.25 mg। After 30 days, measure BP again is still high. Check if the patient has been taking medication regularly and correctly. If yes, refer to a specialist. ঠিক আছে? যদি স্টিল হাই থাকে 30 ডেজ পর স্টিল যদি হাই থাকে, আমরা দেখতে লাগবে পেশেন্টের যে মেডিসিনটা কি শুধু যেদিন প্রবলেম হয় প্রেশার বেশি থাকে সেদিনে নেই নাকি রেগুলার বেসিসে নেয়। তো এরপর আমাদের ফার্দার ট্রিটমেন্ট বা স্পেশালিস্টের কাছে নিতে লাগবে। এখানে আর কিছু গাইডলাইন্স আছে। এখন বিপি মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্রপার প্রোটোকলে আমাদের কিন্তু মেজার করতে হয়। আমরা অনেক সময় দেখি বিপি স্ট্যান্ডিং পজিশন আমরা মেজার করি, সিটিং পজিশন, সুপাইন পজিশন, যেভাবে খুশি সেভাবে না, এইভাবে না। বিপি একটা মেজারমেন্টের সবচেয়ে বেস্ট মেজারমেন্ট হচ্ছে সুপাইন পজিশন, লেফট হ্যান্ড সাইড, কারণ আমাদের হার্ট লেফট সাইডে থাকে। লেফট হ্যান্ড সাইডে আমাদের বিপি মেজার করতে হয় টু ইজ অ্যাবাউট দ্য অ্যান্টিকিউবিটাল ফোসা এবং প্রপার বিপি কার্ভ ইউজ করে করতে হয়, ঠিক আছে? বিপি কার্ভ যদি টু টাইট হয় তাহলে বিপি কিন্তু ফলস হাই আসে, ঠিক আছে? ফলস লো আসে, ঠিক আছে? টাইট হলে ফলস লো আসে। বিপি মেজারমেন্ট চেকলিস্ট, মেজার ব্লাড প্রেশার অফ অল অ্যাডাল্টস অ্যাবাভ 18 ইয়ার্স, নো টকিং ডিউরিং এন্ড বিটুইন মেজারমেন্ট, ঠিক আছে? বিপি যখন আমরা চেক করব একদম সাইলেন্ট যেতে থাকে পেশেন্ট, ঠিক আছে? কাপ এট হার্ট লেভেলে পেশেন্টের সবসময় হার্ট লেভেলে থাকা দরকার। আর্ম সাপোর্ট, ব্যাক সাপোর্টেন, ইউজ কারেক্ট সাইজ এন্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্ড লার্জ, ঠিক আছে? রেকর্ড এক্সাক্ট রিডিং, ডোন্ট রাউন্ড অফ legs uncross and feet supported, ঠিক আছে? লেগ যাতে অনেক সময় আমরা এইভাবে বসি না, এটা যাতে ক্রস না করে। তো বিপি দেখো একদম পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্ট সিটিং পজিশনে অথবা আমাদের সুপাইন পজিশনে বিপি মেজারমেন্ট কিন্তু একদম বেস্ট। আর যদি আমরা বিপি প্রপার ভাবে সিটি মানে পজিশন যদি আমরা মেইনটেইন করি তাহলে কিন্তু বিপি ফলস লো বা হাই আসার চান্স থাকে। তাহলে এখানে বিপি প্রপার মেজারমেন্টের গাইডলাইন যেটা আইএসসি এর গাইডলাইন, আর এখানে যে ট্রিটমেন্ট প্রোটোকল, ঠিক আছে? তিনটে মেডিসিন অ্যামলো, টেলমি আর ক্লোরথালিডন, ঠিক
ঠিক আছে? তো এগুলো একটু তোমাদের জানা রাখা দরকার, কারণ এটা ত্রিপুরার গাইডলাইন, হ্যাঁ ত্রিপুরার প্রোটোকল এটা। এখানে তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা? ওয়েট ফর 1 ইয়ার। আরে বাবা এটা কি অবস্থা, 1 ইয়ার কেন ট্রিটমেন্টের জন্য? স্টার্ট উইথ 3 ড্রাগস সাইমালটেনিয়াসলি, স্টেপওয়াইজ অ্যাপ্রোচ ইউজিং অ্যামলোডিফিন, টেলমিসার্টান এন্ড ক্লোরথালিডল। একদম এক্স্যাক্টলি এটাই কারেক্ট আনসার। এখানে আছে স্টার্ট উইথ 3 ড্রাগস সাইমালটেনিয়াসলি, কোন ড্রাগ? রেফারেল ফর অল স্টেজ 1 হাইপারটেনশন, না না, ঠিক আছে। তো পেশেন্টকে রেফার করার আগে পেশেন্টকে স্টেবিলাইজ করতে হবে, স্টেবিলাইজ করে যদি কন্ট্রোল হয় তো ঠিক আছে, যদি না হয় তো পেশেন্টকে স্পেশালিস্টের কাছে রেফার করো। ক্লিয়ার? এই পার্টটা কার কার নতুন? আইএসসি এর পার্টটা কার 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 কাছে এটা নতুন? আইএসসি এর পার্টটা স্যার কিছু মনে থাকে না। মনে থাকে না কেন? মুখস্থ করলে না মনে না থাকার কথা। সবসময় বুঝে বুঝে পড়ো, ঠিক আছে? কনসেপ্ট ইউজ করো, লজিক ইউজ করো। মনে না থাকবে কেন? সব কিছু মনে থাকবে, মুখস্থ করার তো কিছু নেই। নিউ গাইডলাইনটা এই যে এটা একবার স্ক্রিনশট রেখে দাও, ঠিক আছে? যদি তোমাদের দরকার মনে হয় এটা একবার স্ক্রিনশট রেখে দাও, নিউ গাইডলাইনটা, ঠিক আছে? নিউ গাইডলাইনটা যদি দরকার মনে হয় একবার স্ক্রিনশট রাখো। নেক্সট কোশ্চেন। According to the BMW Biomedical Waste Management Rules 2016, which bag is used for disposing of anatomical waste like placenta? Blue cardboard box, white translucent container, yellow bag, red bag. Biomedical Waste Management, yellow bag। वो तो সবাই জানি না আমরা। Biomedical Waste Management 5 star question, এক্সামের জন্য কনফার্ম। Biomedical Waste Management সানডের এক্সামে একটা কোশ্চেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কনফার্ম, সেম কালকের জন্য। তো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট 1998 এ স্টার্ট হয়। এর আগে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ছিল, বাট প্রপার কোনো গাইডলাইন ছিল না। 2026 এর লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়। 2026 এর অ্যামেন্ডমেন্টে ব্ল্যাক কালার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে রিমুভ করা হয়। টোটাল বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টোটাল 4 কালার, ইয়েলো, রেড, ব্লু আর হোয়াইট। ইয়েলোতে আমরা সাইটোটক্সিক ড্রাগ, এক্সপায়ার্ড মেডিসিন, হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, অ্যাম্পুটেটেড পার্ট, হিউম্যান বডি ফ্লুইডস, সবকিছু ড্রেসিং আইটেমস আমরা সবকিছু ডিসকার্ড করি ইয়েলো ব্যাগে। রেড আর রেড রাবার, রাবার আইটেম, প্লাস্টিক আইটেমস সবকিছু আমরা ডিসকার্ড করি রেড কন্টেনারে। ব্লুতে আমরা ব্রোকেন মেটালিক আইটেম, অ্যাম্পুল, ভায়াল সবকিছু আমরা ডিসকার্ড করি। হোয়াইটে আমরা শার্প ইনস্ট্রুমেন্ট, স্কালপাল, নিডল সবকিছু আমরা হাইপোক্লোরাইড সলিউশন, ঠিক আছে? রেড এর হোয়াইটের মধ্যে কি থাকে? হাইপোক্লোরাইড সলিউশন আমরা সলিউশন দিয়ে তারপরে এখানে সবগুলা যে ইনফেক্টেড নিডলগুলো থাকে এগুলো আমরা ডিসকার্ড করি, ঠিক আছে? তো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টোটাল 4টা কন্টেনার। ব্ল্যাক বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আন্ডারে, ব্ল্যাক জেনারেল ওয়েস্ট হিসেবে আমরা কাউন্ট করি। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্লাসটা ইউটিউবের মধ্যে দেওয়া আছে, তোমরা ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে? আর এখানে কারেক্ট আনসার যেহেতু হিউম্যান পার্ট ইয়েলো কালার, সি নাম্বার। Next question. A community member reports a pale anesthetic patch on their skin. Which disease should the CHO immediately suspect? Psoriasis, tinea corporis, vitiligo, leprosy.
বলো বলো, কারেক্ট আনসার কোনটা? এখন তো চ্যাট বক্সে ঝড় আসার কথা না, একবারে আমরা লাস্ট মোমেন্টে এখন আসি। সবাই প্রিপারেশন অ্যাবাউট 100%, মানে অ্যাবাউট 90% হওয়ার কথা, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 100% হওয়ার কথা, কারণ আমরা এখন পিক মোমেন্টে আছি এখন, ঠিক আছে। এখন সব কিছু আমাদের জানা দরকার, জানার কথা, ঠিক আছে। এখন যাই কোশ্চেন জিজ্ঞেস করি সব জানার কথা, না জানলে তো কি হবে, আমরা কি প্রিপারেশন নিলাম? হ্যাঁ, বিশ্বজিৎ আনসার কি দিল? এ, দোয়েল এ, পাপাই এ, মৌসুমি এ, বাকিরা রেসপন্স কই? A community member reports a pale anesthetic patch on their skin which disease should the CHO immediately suspect? দেখো এখানে যে কোশ্চেনটা, যে সোরিয়াসিস, টিনিয়া, ভিটিলিগো এন্ড লেপ্রোসি কি আছে, কন্ডিশন কি দেওয়া আছে? pale anesthetic patch, anesthetic patch means sensation absent, sensation absent on their skin। তাহলে এটা কি? সেন্সেশন, সোরিয়াসিস, টিনিয়া, ভিটিলিগো, লেপ্রোসি। তো কালকে ক্লাসে জাস্ট আমরা ডিসকাস করলাম যে হানসেন ডিজিজ, সোশ্যাল স্টিগমা, ঠিক আছে, যেখানে তার ইনকিউবেশন পিরিয়ড 3 to 5 ইয়ার্স। এখানে কি দেখা যায়? হোয়াইট ইজ প্যাচ, হ্যাঁ, প্যাচ দেখা যায় এরকম কোন একটা জায়গার মধ্যে, মেইনলি ফ্ল্যাট এরিয়াতে, ব্যাক সাইডে ফ্ল্যাট এরিয়াতে এরকম একটা সারফেস দেখা যায়, হ্যাঁ, এরকম একটা সারফেস দেখা যায়, ঠিক আছে। এখানে কি হয়? সেন্সেশন অ্যাবসেন্ট থাকে। তো যখন আমরা কমিউনিটিতে স্ক্রিনিং টেস্টের জন্য আমরা যাব, তখন আমরা কি করব? শার্প কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ওই জায়গাটাতে টাচ করব, ঠিক আছে। আর পেশেন্টকে বলবো পেশেন্ট মানে অন্যদিকে দেখার জন্য, ঠিক আছে। কারণ পেশেন্ট অনেক সময় কি হয়, পেশেন্ট তার যখন দেখে তখন দেখাতে পেশেন্টের পেইন ফিল হয়। তো এই জন্য পেশেন্টকে আমরা অন্যদিকে মুভ করে তখন ওই জায়গাটাতে আমরা কোনো শার্প পেন বা পিন দিয়ে টাচ করবো, ঠিক আছে। এবং পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনাকে এখানে টাচ হলে আপনি কি ফিল করতে পারেন বা আপনার কি কোনো পেইন ফিল হয়, ঠিক আছে। তাহলে যদি পেশেন্ট বলে যে না আমার কোনো কিছু পেইন ফিল হয় না, তো ইট ইজ এ সাসপেক্টেড কেস অফ লেপ্রোসি, ঠিক আছে। তো এটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমাদের কি করতে লাগবে? হায়ার সেন্টারে আমাদের রেফার করতে লাগবে। তো এটা কি? লেপ্রোসি, যেখানে স্কিন থিক হয়ে যায়, যেখানে নার্ভগুলো খুব থিক হয়ে যায় এবং সেন্সেশন পার্শিয়াল ও কমপ্লিট অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের লেপ্রোসি, যেখানে আমাদের ইনকিউবেশন পিরিয়ড, কোনো একটা পেশেন্টের যদি লেপ্রোসি হয় সেখানে তার ইনকিউবেশন পিরিয়ড 3 to 5 ইয়ার্স থাকে। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি সে তার মোস্ট কমন অর্গানিজম, যেখানে দুটো কেস থাকে, একটা পিবি আর একটা এমবি, একটা পসিব্যাসিলাস আর একটা এমবি মাল্টিব্যাসিলাস। পসিব্যাসিলাস মিন্স লেস দেন 5 mm তার এই যে এরিয়াটা, আর মাল্টিব্যাসিলাস মিন্স মোর দেন 5 mm, ঠিক আছে, মোর দেন 5 mm। আমরা ডায়াগনোজ করতে পারি লো প্যারামাইন অ্যান্টিজেন 0.1 ml, লো প্যারামাইন অ্যান্টিজেন যেটাকে আমরা বলি ধর্মেন্দ্র অ্যান্টিজেন, হ্যাঁ, ধর্মেন্দ্র অ্যান্টিজেন আমরা ইনজেক্ট করে ধর্মেন্দ্র অ্যান্টিজেন যেটা আমরা ইনজেক্ট করে মিস্টুলা আর ফেরেন্ডাস রিঅ্যাকশন, মিস্টুলা হচ্ছে 21 ডেজ আর ফেরেন্ডাস রিঅ্যাকশন হচ্ছে 48 আওয়ার্স করে পেশেন্টের যে এখানে টেস্ট আমরা করতে পারি, কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে। আমরা এমডি মাল্টি ড্রাগ থেরাপি, এমডিটি মাল্টি ড্রাগ থেরাপি, যেখানে আমরা তিনটে মেডিসিন, একটা ডাপসন, একটা সাপোজিমিন, আরেকটা রিফাম্পিসিন। ট্রিপল থেরাপি আমরা বলতে পারি এমডিটি মাল্টি ড্রাগ থেরাপি আমরা বলতে পারি। এই মেডিসিনগুলো আমরা পিডি আর এমডির জন্য ইউজ করি। তো এটাই কোশ্চেনের আনসারটা এখানে লেপ্রোসি, ঠিক আছে, বাকিগুলো না, ঠিক আছে। কাল এক্সাম অ্যাটেন্ড করতে পারবো কি? হ্যাঁ করতে পারবে, ফর্ম ফিল আপ করলে অবশ্যই করতে পারবে। রাজারানী দাস ফেল 100%। রে ভাই কি বলে ফেল কেন? 100% পাস বলো, পজিটিভ মাইন্ড রাখো না। অরফান রাখ, হ্যাঁ, ডাফসনটা অরফান রাখ। ক্লোফাজিমিন, হ্যাঁ ক্লোফাজিমিন একদমই কারেক্ট, ক্লোফাজিমিন। আর এটা রিফাম্পিসিন। Next question. High monitoring
monitoring a child with diarrhea at the HWC আগে আমরা বলতাম, এখন আমরা আয়ুষ্মান আরোগ্য মন্ত্রী বলি, which specific sign indicate there is a transmission from some dehydration to severe dehydration. মনে আছে IMNCI গাইডলাইন ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট নিউরোটাল চাইল্ডহুড ইলনেস, যেখানে আমরা যে কিছু স্পেসিফিক ডিজিজের জন্য আমরা কিন্তু সেটা ইউজ করি 2 মান্থ টু 5 ইয়ার্স এর বাচ্চাদের স্পেসিফিক কিছু ডিজিজের জন্য আমরা IMNCI গাইডলাইন অনুসারে আমরা ইউজ করি, ঠিক আছে। IMNCI গাইডলাইনে যে কোনো একটা বাচ্চা যদি সিভিয়ার মানে ডিহাইড্রেশন হয় তখন ডিহাইড্রেশন আমরা তিনটা ক্যাটাগরিতে করি, একটা নো ডিহাইড্রেশন, সাম, সিভিয়ার ডিহাইড্রেশন। প্রতিটা স্টেজে কিছু কিছু সিমটমস আছে, সিমটমসের উপর ডিপেন্ড করে পেশেন্টকে আমরা প্ল্যান এ বি সি ক্যাটাগরিতে আমরা ডিভাইড করি এবং সেই অনুসারে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করি অ্যাজ পার দ্য প্ল্যান এ বি এন্ড সি প্ল্যান, ঠিক আছে। এখানে যে IMNCI এর গাইডলাইন, আমরা যদি একটু IMNCI এর গাইডলাইনটা ফোকাস করি, IMNCI এর গাইডলাইনের মধ্যে কি দেওয়া আছে, কালার কোড দেওয়া আছে, ঠিক আছে, গ্রিন, ইয়েলো আর একটা পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার মিন্স হসপিটাল ইমিডিয়েট রেফার করো, ঠিক আছে। কি আছে, পিঙ্ক কালার, পিঙ্ক, ইয়েলো আর একটা গ্রিন। গ্রিন মিন্স হোম বেসড কেয়ার, নো স্পেশাল কেয়ার, আর ইয়েলো মিন্স রেগুলার চেকআপ, আর পিঙ্ক মিন্স রেফার টু হসপিটাল। এখানে দেখো ফার্স্ট কি আছে, নো ডিহাইড্রেশন। তো নো ডিহাইড্রেশনে এখানে সাইনগুলো কি কি, নট এনাফ সাইন টু ক্লাসিফাই সাম অর সিভিয়ার ডিহাইড্রেশন। আর এখানে কি আমাদের যদি আমরা নো ডিহাইড্রেশন আমরা যদি একটু ট্রিটমেন্টটা দেখি, তো ডিহাইড্রেশন কখন হয়, যখন এক্সেস ফ্লুইড লস হয়, হাইপোভোলেমিয়া হয়, তখন আমাদের মানে ডায়রিয়া, ভমিটিং থেকে হয়। Give fluids, zinc supplement and fluid to treat diarrhea at home, plan A. এটা কি plan A category. Advise mother when to return immediately and follow up in 5 days if not improve. If confirmed symptoms, HIV will follow up in 2 days if not improving. Some dehydration তার কিছু কিছু সাইন আছে, কি আছে, restless and irritable. এখানে কি আছে, sunken eye আছে, ঠিক আছে, আই নিচের দিকে নেমে যাচ্ছে, sunken eye। ড্রিঙ্কস এগারলি, এখানে তো ড্রিঙ্কস করে বাট এখানে কিন্তু করে না, সিভিয়ার ডিহাইড্রেশনে কিন্তু করে না। দেখো নট এবল টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কিং পুয়ারলি, ড্রিঙ্কস এগারলি, ফার্স্টলি স্কিন পিস গোজ ব্যাক স্লোলি, এখানে স্কিন পিস গোজ ব্যাক স্লোলি আর এখানে ভেরি স্লোলি, হ্যাঁ, এই দুটো ডিফারেন্ট। হ্যাঁ, এখানে সাম ডিহাইড্রেশনে প্ল্যান কি আমরা ইউজ করতে পারি, যেখানে আমরা কি দিতে লাগবে, ফ্লুইড, জিঙ্ক সাপ্লিমেন্ট এন্ড ফুড ফর ডিহাইড্রেশন, ঠিক আছে। রেফার আর্জেন্ট হসপিটাল উইথ মাদার গিভিং ফ্রিকোয়েন্ট ওয়ারেস। সিভিয়ার ডিহাইড্রেশন লেথার্জি and unconscious, unconscious, not able to drink poorly, skin piece goes back very slowly। সিভিয়ার ডিহাইড্রেশন আমাদের প্ল্যান সি ক্রাইটেরিয়া, যেখানে আমাদের severe dehydration, give fluid or severe dehydration if child has another severe classification। তো এখানে আমাদের কি দিতে লাগবে, এখানে ফ্লুইড দিতে লাগবে, ঠিক আছে। তো এটা আমাদের IMNCI এর যে কালার কোডিং। IMNCI শুধুমাত্র ডিহাইড্রেশন না, IMNCI সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, হাইপোথার্মিয়া, এসব কেসের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে কোশ্চেন কি আছে যে দুটোর মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ইন্ডিকেটস দ্য ট্রান্সমিশন ফ্রম সাম ডিহাইড্রেশন টু সিভিয়ার ডিহাইড্রেশন। দ্য চাইল্ড ড্রিঙ্কস এগারলি এন্ড থার্স্টি, এটা তো প্ল্যান মানে প্ল্যান বি তে, অর্থাৎ সাম ডিহাইড্রেশনে। The skin piece goes back very slowly, more than 2 seconds. Very slowly কোনটা, এটা সিভিয়ার ডিহাইড্রেশন, এটা সিভিয়ার আর এটা সাম ডিহাইড্রেশন। The presence of tears while crying, এটা সাম ডিহাইড্রেশন। The child is irritable and restless, সাম। আর আনকনশিয়াস সিভিয়ার ডিহাইড্রেশন। তাহলে সবগুলো সাম, শুধুমাত্র একটাই সিভিয়ার ডিহাইড্রেশন, যেটার সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে এটা কোন ক্যাটাগরি। Next question. Under the KMC, Kangaroo Mother Care Protocol, what are the 2 essential components required for effective care of a low birth weight neonate? Deep tissue massage and sunlight exposure, antibiotic prophylaxis and salt water bath, formula feeding and incubator support, continuous skin to skin contact and exclusive breastfeeding.
ক্যাঙ্গারু মাদার কেয়ার। তো ক্যাঙ্গারু মাদার কেয়ার ক্যানসিন ক্যাঙ্গারু মাদার কি আমরা যেটা স্কিন টু স্কিন কন্টাক্ট, স্কিন টু স্কিন স্কিন টু স্কিন কন্টাক্ট। তো এখানে স্কিন টু স্কিন কন্টাক্ট মিন্স যে যারা ক্যাঙ্গারু মাদার দিয়ে ক্যাঙ্গারু মাদার যে কেউ দিতে পারে, মাদার ফাদার গ্র্যান্ড মাদার, যে কেউ ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে পারে। ক্যাঙ্গারু মাদার মেইনলি টু প্রিভেন্ট হাইপোথার্মিয়া, টু প্রিভেন্ট হাইপোথার্মিয়া, to prevent hypothermia, low birth weight baby, early hospital discharge, ঠিক আছে। তো এগুলোর জন্য আমরা কিন্তু স্কিন টু স্কিন কন্টাক্ট দিই, ডিপ টিস্যু মাসাজ, অ্যান্টিবায়োটিক, ফর্মুলা ফিডিং, কিছু না এখানে কার্ড ক্যান্সার, কন্টিনিউয়াস স্কিন টু স্কিন কন্টাক্ট এন্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো ব্রেস্ট ফিডিং ও করাতে লাগবে এবং কন্টিনিউয়াস স্কিন ফিডিং ও আমরা দিতে লাগবে, মানে স্কিন কন্টাক্ট আমাদের দিতে কন্টাক্টে দিতে লাগবে। তো এটা মেইনলি হাইপোথার্মিয়া। আর যারা লো বার্থ ওয়েট বেবি ওদেরকে কিন্তু আমরা রিকমেন্ড করি ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়ার জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, in the ABCD assessment of a trauma patient, what does the letter D stand for? Dehydration, drug administration, disability, and defibrillation. বুঝে শুনে আনসার তো। তোমরা যারা এখনই মানে খুব মানে আমি তো ফিল করি যারা এখন এই টাইমে যাদের মনে হলো যে না আমার প্রিপারেশন করা দরকার, আর কিছুদিন আগে কেন মনে হলো না, আর কয়েকটা মাস আগে কেন মনে হলো না, হওয়াটা তো দরকার ছিল না। তাহলে আর কয়েক মাস আগে থেকে যদি তোমাদের প্রিপারেশনটা ওই রকম লেভেলে করতে আসছে তোমাদের অনেক কিছু জানা থাকতো। তো আমি দেখেছি যে ত্রিপুরার ম্যাক্সিমাম স্টুডেন্টের কনসেপ্টটা কি যে পড়া পরে কি লাভ হবে, পড়াশোনা করে কি লাভ হবে, চাকরি, মানে অনেক কিছু চিন্তাধারা আছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলি যে তোমার প্রিপারেশন, তোমার স্টাডি, তোমার নলেজ এটাই ডিসাইড করবে নেক্সট নেক্সট তোমার পজিশনটা কোন জায়গায় থাকবে। আজকে যেখানে আছো, যে জায়গায় সার্ভিস দিচ্ছ, কোনো একটা প্রাইভেট বা কোনো কিছু একটা সামথিং করছো, এখানে থাকবে নাকি একটা ভালো সেক্টরে একটা ভালো পজিশনে তোমার পোস্টিং থাকবে, ঠিক আছে। তো এটা সবটাই পসিবল যদি তোমার প্রপার নলেজ, তোমার স্টাডি, তারপরে তোমার যে প্রিপারেশন এগুলো যদি প্রপারলি থাকে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু সে যেখানে আছে সেখানে থাকবে। তো কনসেপ্টটা একটু চেঞ্জ করতে লাগবে আমাদের, মানে সব কিছু কি অল অ্যাবাউট আওয়ার মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেট যদি ক্লিয়ার না থাকে, আমাদের মাইন্ড যদি নেগেটিভ মানে নেগেটিভিটিতে যদি বলা থাকে তো কোনো লাভ নেই, ঠিক আছে। যারা একটু এই নেগেটিভিটি থেকে বের হয়ে মনে করেছেন আমার প্রিপারেশন করা দরকার, তারা কিন্তু অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করবে, ঠিক আছে। অনেকে কি হয় মানে ধাক্কা ধুক্কা খেয়ে শিখে, অনেকে এর আগের থেকে অ্যালার্ট হয়ে যায়। মানে মানে একটা কথা আছে না যে শিখতে গেলে হোঁচট খেয়ে শিখতে লাগে, না না না, এটা পুরানো দিনের কথা। দেখেও শেখা যায়, ঠিক আছে। কেউ একজন হোঁচট খেলো এখান থেকেও দেখেও কিন্তু শেখা যায়। তো সবকিছু যে নিজে ফেস করতে হবে, নিজে ফেস করলে শিখবে না, আমি কিন্তু দেখেও শিখতে পারি। তো যারা এখনো মানে মনে করছো যে এক্সাম এক্সাম মানে পড়াশোনা করে কি লাভ হবে, দেখো ভাই পড়াশোনাই হচ্ছে গিয়ে তোমার আলটিমেট সাকসেসের মেইন কি পয়েন্ট, ঠিক আছে। তোমার যদি এডুকেশন না থাকে, কারণ সব এক্সাম কি মানে তোমার প্রিপারেশন বা এক্সাম দিয়ে হয়, ঠিক না। তো এক্সাম ছাড়া তো কোনো কিছু হয় না। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখা দরকার, ঠিক আছে। সামনে আরও এক্সাম আছে, গভর্নমেন্টের এক্সাম আসছে, তো এটার জন্য তোমার প্রিপারেশন আজকে থেকে নেওয়া দরকার, ঠিক আছে। আমাদের এই প্রিপারেশন ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে স্টার্ট হবে, ঠিক আছে, যেটা গভর্নমেন্টের জন্য। তো আমরা ওয়েট করবো না নোটিফিকেশন কবে আসে। অনেক স্টুডেন্ট বলে যে নোটিফিকেশন আসুক না, এক্সাম ডেট ডিক্লেয়ার করুক না,
তারপরে শুরু করি না, তখনই কি হয়, টাইম শেষ হয়ে যায়। একটা প্রপার প্রিপারেশন শুরু করতে গেলে যে কোনো একটা এক্সামের জন্য মিনিমাম 6 to 7 মান্থ টাইম লাগে, ঠিক আছে। শর্ট টাইমে প্রিপারেশন নেওয়া যায়, বাট আমরা একটা লং টাইম ধরে প্রিপারেশন করলে কি হয়, আমাদের অনেক কিছু নলেজ গেইন হয়, হ্যাঁ, অনেক কিছু ইমপ্রুভ হয় আমাদের। তো সেই ইমপ্রুভমেন্টটা কি একদিনে হয়? হয় না তো। একটা বিল্ডিং কি একদিনে করা যায়, 2 দিনে করা যায়, 1 মাসে করা যায়? করা যায় না তো। এটা একটা টাইম নিয়ে করতে লাগে, তখনই একটা প্রপার স্ট্রাকচার আমরা দেখতে পারি, ঠিক না? তো সবকিছু একটা টাইম দিতে লাগে। একটা জলের গ্লাস যখন আমরা ফিল্টারের নিচে ধরি তখন এটা মানে ফিল হতে টাইম লাগে, তো এটাকে সেকেন্ডে ফিল হয়ে যাবে, হয় না তো। তো গ্লাসটা ফিল্টারের ট্যাপের নিচে ধরে দাঁড়াতে লাগে, ওই টাইমটা দিতে লাগে যতক্ষণ না গ্লাসটা ফিল হয়। সেম ভাবে আমাদের যে নলেজটা একটা এমটি গ্লাস, মানে আমাদের যে মাইন্ডটা একটা এমটি গ্লাস, ঠিক আছে। এই এমটি গ্লাসটা ফিল হতে তার একটা প্রপার টাইম দিতে লাগবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে এটা সেকেন্ডে ফিল হয়ে যাবে, না, পসিবল না, এটা হয় না। এটা যতই ফোর্স করো এটা হয় না। সবকিছু একটা প্রপার টাইম দিতে লাগে। টাইম, তুমি যখন কোনো কিছু একটা টাইম দেবে, সেটা যে কোনো কিছু হয়, সেটা তোমার নলেজ হোক, সেটা তোমার পার্সোনাল লাইফ হোক, তোমার রিলেশন হোক, সব কিছু একটা যখন আমরা প্রপার টাইম দিই তখন একটা প্রপার শেপ তৈরি হয়, ঠিক আছে। তো যারা বুঝে ওদের তো মানে ঠিক আছে সব কিছু, আর যারা জিনিসগুলো বুঝতে চায় না তো ওদেরকে বোঝানো যায় না, ঠিক আছে। তো এটা কারেক্ট আনসার কি বলো? এ বি সি ডি, এ বি সি ডি ই, ডি আর ই, মানে এ বি সি তো আমরা সব জানি, সবাই জানি, আর ডি আর ই কি? ডি কি ডিফাবিলিটার, ড্রাগ না ডিসেবিলিটার, কি কোনটা? ডিসেবিলিটি, কনফিউশন, এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, ডিসেবিলিটি, এনভায়রনমেন্টাল কন্ট্রোল। এটাকে আমরা এক্সপোজার বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এক্সপোজার বলতে পারি, এক্সপোজার আমরা বলতে পারি, ঠিক আছে। তো এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন ডিসেবিলিটি। আচ্ছা, এয়ারওয়ে ব্রিথিং মানে প্রায়োরিটি সেট, এই কনসেপ্টটা কিন্তু আমাদের এক্সামের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। মানে প্রায়োরিটি বেস, একটা কোশ্চেনের আনসার মনে হয় যেন এ ও কারেক্ট, সি ও কারেক্ট, ডি ও কারেক্ট, তো এর মধ্যে তোমার সেট করতে লাগবে এরকম কোশ্চেন কিন্তু আসে। আর তোমার তখনই সেট করতে লাগবে এবিসি টেকনিক, মানে প্রায়োরিটি কোনটা। তো কোনো ট্রমা পেশেন্টের ফার্স্ট প্রায়োরিটি কি? তার ব্লিডিং হোক, এটা আমার প্রায়োরিটি না, আমার প্রায়োরিটি তার এয়ারওয়ে ক্লিন আছে কিনা, তারপর তার ব্রিথিং ক্লিন আছে কিনা, ঠিক আছে, প্রপারলি আছে কিনা, তারপর তার প্রপার সার্কুলেশন আছে কিনা, বা কোনো জায়গায় ব্লিডিং আছে কিনা, হ্যাঁ। তো এরপরে ডিজেবিলিটি, ঠিক আছে, এরপর আমরা ডিজেবিলিটি রাখবো, তারপরে আমাদের এনভায়রনমেন্টাল এক্সপোজার বা এনভায়রনমেন্টাল কন্ট্রোল করার ট্রাই করবো, ঠিক আছে। কোনো একটা ধরো কোনো একটা অ্যাক্সিডেন্টাল এরিয়া, ঠিক আছে, ওইখানে অ্যাক্সিডেন্টাল মানে তার এনভায়রনমেন্টটা আমরা কন্ট্রোল করতে লাগবো, অর্থাৎ ওই অ্যাক্সিডেন্ট জোন থেকে পেশেন্টকে বা যে ভিকটিম আছে এখান থেকে আমাদের সাইড করতে লাগবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি? ডিসেবিলিটি। তো ডিসেবিলিটি আমরা কিভাবে চেক করি, মানে নিউরোলজিক্যাল স্ট্যাটাস, তখন এখানে আমরা জিসিএস দেখি। কি জিসিএস? গ্লাসকোমা স্কেল, মনে আছে? ইবিএম, আই ভার্বাল এন্ড মোটর মুভমেন্ট, ঠিক আছে। প্রতিটা টপিক, হ্যাঁ, তোমাদের মানে 1 তারিখ এক্সাম দেওয়ার পরে সানডেতে এক্সাম দেওয়ার পরে দেখবে প্রতিটা কোশ্চেন 360 মধ্যে কোনো না কোনো ক্লাসে ডিসকাস করা হয়েছে। আমি শিওর যে প্রতিটা কোশ্চেন কোনো না কোনো ক্লাসের থেকে আসবে, ঠিক আছে। একটা কোশ্চেনও বাদ যাওয়ার কথা না, ঠিক আছে। 100% তো বলা যায় না, তবে একদমই ম্যাক্সিমাম কোশ্চেন এই তোমাদের এই ক্লাস থেকে, যতগুলো ক্লাস আমরা নিয়েছি, ইউটিউবে হোক, আমাদের অ্যাপে হোক, যেখানে হোক, সব কিছু মধ্যে আমরা ডিসকাস করেছি। কারণ দেখেছি কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো প্রতিবারে ডিটেলসে আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। তো যারা শুধু 360 ফলো করেছে ওদের সিলেকশন তো কনফার্ম, 100% কনফার্ম, ঠিক আছে। বাট যারা 360 ফলো করেও মুখস্থ করেছে ওদেরটা একটু রিস্কি, ঠিক আছে।
তো মুখস্থ করার কিছু নাই, কোনো দিনে আমি কোনো কিছু মুখস্থ টপিক বা কন্টেন্ট আমি দিইনি, সবসময় আমি রেশনাল আমি ডিসকাস করি, ঠিক আছে, কোশ্চেন রেশনাল ডিসকাস করি। ম্যাক্সিমাম টাইম আমি প্রতিটা কোশ্চেনের রেশনালটা আমি এক্সপ্লেন করি, এই কারণে যে যেটা যাতে মনে থাকে, ঠিক আছে, এটা যাতে আমি কনসেপ্টটা যাতে আমার ক্লিয়ার থাকে, ঠিক আছে। তো এইভাবে প্রতিটা ক্লাস একদম শুরু থেকে আজকে পর্যন্ত এবং ফিউচারের সমস্ত ক্লাসগুলো এরকমভাবেই থাকবে, যাতে স্টুডেন্টের প্রবলেম একদম সিম্পল ইজি ভাবে একটা টপিক, এই জিনিসটা আমার বুঝতে অনেকটা টাইম লাগে, হ্যাঁ, আমি অনেকটা টাইম নিয়ে জিনিসটাকে আমি বুঝি আগে, তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করি, যাতে তোমরা মিনিমাম টাইমে জিনিসটা তোমরা ক্যাচ করতে পারো। তো এর থেকে আর ইজি প্রসেস তো কি আছে আমি জানি না, যতটুকু পারা যায় ইজি ভাবে তোমাদের ডিসকাস করা হয়। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যান্টিনেটাল কেয়ার এনসি ভিজিট রিকমেন্ডেড অ্যাজ এ মিনিমাম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর এ হেলদি প্রেগন্যান্সি? at least 4 visit, at least 2 visit, only 1 visit, at the time of delivery at least 8 visit। কেন কোশ্চেনটাকে বারবার, এর আগে একটা ক্লাসও এই মিশন সিরিজে এই কোশ্চেনটা আমি নিয়েছিলাম, এই ক্লাসও কোশ্চেন নিয়েছিলাম, ঠিক আছে, দুটো কোশ্চেন ডিফারেন্ট অ্যাঙ্গেলের কোশ্চেন। কারেক্ট आंसर কি? এমসিকিউ সিরিজগুলো সবগুলো কমপ্লিট করো, 360 যতগুলো এমসিকিউ সিরিজ আছে সবগুলা সিএইচও এক্সাম বা স্টাফ নার্স নার্সিং অফিসার সবগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, ঠিক আছে। আমাদের ফেব্রুয়ারি 2nd উইক থেকে থিওরি বেস ক্লাস শুরু হবে, যেটা পুরোটা গভর্নমেন্ট এক্সামের ফোকাস করে। এটা নোটিফিকেশন আসার আগে একটা টাইম পাওয়া যাবে, সেই টাইমের মধ্যে আমাদের প্রিপারেশন কন্টিনিউ করবে, এবং যারা একদম কলেজ পাস আউট বা রিসেন্ট পাস আউট এবং কলেজে যারা ফোর্থ ইয়ার আছে ওরাও কিন্তু এই সেশনে অ্যাটেন্ড করতে পারে। একদম যারা চায় যে ফিজিক্যালি অ্যাটেন্ড করবে ওরাও করতে পারে, যাতে একটা ক্লাসের ফিলিং থাকে, ঠিক আছে, যেমন আমরা স্কুলে বা কলেজে করতাম সেই ফিলিংটা যাতে থাকে, এবং পুরোটা ডিজিটালি হবে, ঠিক আছে। কেউ ঘরে ঘরে বসে করতে পারবে, কেউ ফিজিক্যালি এসে করতে পারবে, পুরোটা ডিজিটাল সিস্টেম। 360 সবসময় একটু ডিজিটালি ফলো করে, ঠিক আছে। মিনিমাম 4, আইডিয়ালি 8 কি কারেক্ট आंसर কি? WHO ক্রাইটেরিয়া অনুসারে কি কি আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্রাইটেরিয়া অনুসারে কি আছে, আর আইডিয়ালি কয়টা আছে? বলো বলো, এক্সামের কোশ্চেন at least 8 visit, ideally 13, আচ্ছা, ideally 13 visit। গই কি বলো, গই মিনিমাম কয়টা? মিনিমাম 4, আর WHO ক্রাইটেরিয়া 8, গই 4 visit। কবে কবে 4 visit কবে কবে? একটা উইদিন 12 উইকস, আর একটা 26 উইকস, আর একটা 32 উইকস, আর একটা 36 টু টার্ম, ঠিক আছে। 1 2 3 4 as per government of India 4, correct। আচ্ছা, এটা তো কনফিউশন থাকার কথা না, না? দেখো দেখো কোনটা আছে আর এটা দেখো, যদি বলে মিনিমাম 4টা ভিজিট, আর যদি বলে WHO, যদি মিনিমাম ওয়ার্ডটা মেনশন করা থাকে তখন 8 ভিজিট, হ্যাঁ, গই 4 ভিজিট, আইডিয়ালি 13 ভিজিট। তো এখানে গই লেখা আছে at least 4 ভিজিট। ক্লাসে সবগুলা একদম আপ টু ডেট রাখা হয়, ঠিক আছে, এরকম না যে পুরানো ডাটা এনে, এরকম না, ঠিক আছে, সবকিছু আপ টু ডেট রাখা হয়, কারণ প্রতিটা কোশ্চেন যখন সেট করা হয় তার রিসেন্ট ডাটা ফলো করা হয়, রিসেন্ট ডাটা ফলো করা হয়। এখন এক্সামে কিরকম প্যাটার্নে কোশ্চেন আসে এটা তো এক্সামিনের উপর ডিপেন্ড করে, বাট যখনই কোনো ক্লাসে কোশ্চেন আনা হয় ওই একদম ওই মাসের বা ওই ইয়ারের কারেন্ট ডাটা ফলো করা হয়, ঠিক আছে। তো এই ডাটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। In the context of the Mission Indradhanush program, what is the primary goal of the initiative? To provide free surgery for congenital heart defects, to provide free classes to all school children, to eliminate malnutrition by the year 2030, to achieve 90% full immunization coverage across the country। 5 star যতগুলো 5 স্টার দিলাম এক্সামের পরে দেখে নাও। মিশন ইন্দ্রধনুষ মানে এক্সামের পরে দেখে নিও কয়টা আসবে, আর এক্সামের আগে তো অবশ্যই দেখবে।
মিশন ইন্দ্রধনুষ প্রোগ্রাম, আচ্ছা এটা কবে লঞ্চ হয়? এটা লঞ্চ হয় 25 ডিসেম্বর 2014। একটা আছে শুধু মিশন ইন্দ্রধনুষ, আর একটা আছে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ। এটা কবে? 2017 আইএমআই, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ। আচ্ছা এটা মেইনলি কেন? মেইনলি টু অ্যাচিভ more than 90% immunization coverage। ঠিক আছে, যেখানে যে এরিয়াতে বা যে লোকালিটি বা যে কমিউনিটিতে যে ইমিউনাইজেশনের কভারেজ লো থাকে সেখানে একটা এক্সট্রা একটা প্রোগ্রাম লঞ্চ করে মিশন মোডে, যেটার নাম মিশন ইন্দ্রধনুষ। ঠিক আছে, এরকম যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ডিজিজ বেস হতে পারে। তো আইএমআই মিশন ইন্দ্রধনুষের মধ্যে কি কি ভ্যাকসিন আছে? মিশন ইন্দ্রধনুষের মধ্যে আছে 7 কালার 7 কিলার, মানে 7টা ভ্যাকসিন আছে, মানে 7টা কালারের 7টা কালার আছে, 7টা ভ্যাকসিন আছে। ঠিক আছে, 7টা কালার 7টা ভ্যাকসিন। এখানে যে কি কি ভ্যাকসিন আছে, কি কি ভ্যাকসিন? আচ্ছা বলো, তোমরাই বলো কি কি ভ্যাকসিন আছে। मेरा डीपीटी पीटीएस, अरे वाह, मेरा डीपीटी पीटीएस की मिजल्स, डिप्थेरिया, कार्डियोसिस, টিটেনাস, তারপরে পোলিও, টিবি মানে বিসিজি, আর এটা হ্যাপাবি। ঠিক আছে, ডিপিটি, পোলিও, টিবি, উল্টা পাল্টা কেন বলো? সিকোয়েন্স বলো না, অসুবিধা। এটা ডিপিটি ডিপিটি। ঠিক আছে, অন্যান্য স্টেটে, মানে আমি যদি দেখি ইন্ডিয়ার অন্যান্য স্টেটে, তারা কিন্তু মানে কলেজ থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয়। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেয়। এক্সাম মানে কলেজটা কমপ্লিট সরি কলেজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ওরা ইজিলি জবের জন্য মানে এক্সাম দিতে পারে। ঠিক আছে, তো বাট ত্রিপুরার মধ্যে দেখা যায় কি কলেজটা কোনো রকম পাস করো, এরপর রিল্যাক্স, ভাই রিল্যাক্স না। ঠিক আছে, কলেজ তো ভালো, কলেজ কমপ্লিট হওয়ার পরে তখন যে একটা শুরু হবে লাইফের একটা স্ট্রাগল, ঠিক না? তো তখনটা কিন্তু বড় মানে বড় ডিফিকাল্ট। হ্যাঁ, তো এর আগে থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া দরকার, একটু কনসেপ্টটা চেঞ্জ করা দরকার, কারণ এখন যে কেউই কিন্তু এক্সামের জন্য এলিজিবল। ঠিক আছে, জাতীয় সেন্ট্রাল হোক স্টেট হোক, যে কেউ এক্সাম দিতে পারে যদি তার কোর্স কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তার আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়া দরকার। ঠিক আছে, তারপরে না। ঠিক আছে, দিন দিন কম্পিউটার বাড়ছে। Which of the following is the loading dose of magnesium sulfate administered in a case of eclampsia according to the Pitchart regimen? ঠিক কয়েকদিন আগে ক্লাসে আমি বললাম Pitchart regimen। Pitchart regimen, magnesium sulfate। তো magnesium sulfate কি is one type of tocolytic acid। ঠিক আছে, tocolytic means uterine contraction ডাউন করে, তারপরে অ্যান্টিকনভালসেন্ট। তো ম্যাগনেসিয়াম সালফেট মেইনলি আমরা ইউজ করি সিজার কেসের ক্ষেত্রে, এক্লেমশিয়া কেসের ক্ষেত্রে। এক্লেমশিয়াতে কি থাকে? প্রোটিনিউরিয়া, ইডিমা, হাই বিপি, আর একটা কি থাকে? সিজার থাকে। তো এখানে আমরা কি দিই? এমজিএসও করতে দিই। একটা থাকে লোডিং ডোজ আর একটা থাকে মেইনটেনেন্স ডোজ। লোডিং ডোজে আমরা কি দিই? 4 গ্রাম আইভি তে দিই আমরা স্লোলি ম্যাগনেসিয়াম সালফেট, আর দিই 10 ml, অর্থাৎ 5 গ্রাম ইন ইচ বাটার, টোটাল 10 গ্রাম আমরা দিই। এটা আমরা লোডিং ডোজে দিই। ঠিক আছে, লোডিং ডোজ। হ্যাঁ, মেইনটেনেন্স ডোজে দিই আমরা 5 গ্রাম আইএম, হ্যাঁ, এভরি 4 আওয়ার। ঠিক আছে, আপ টু 24 আওয়ার্স, এটা দিই মেইনটেনেন্স ডোজ। মেইনটেনেন্স ডোজ, আর এটা দিয়ে আমরা লোডিং ডোজ।
loading dose. Next question. In the ABHA Ayushman Bharat Health Account, এটা একটা ফুল ফর্ম। Ayushman Bharat Health Account system, how many digits are in a unique health ID card? আচ্ছা, এই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কিন্তু সবাই থাকা দরকার। এটা কি একটা ডিজিটাল অ্যাকাউন্ট, যেখানে আমরা কোনো জায়গায় যদি আমরা হসপিটালে যাই বা প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো সেটআপে যাই, আমাদের কিন্তু একটা আভা কার্ড জেনারেট করতে লাগে। ঠিক আছে, আভা একটা নাম্বার জেনারেট হয়, সেই আভা কার্ডে আমাদের যে সে আভা কার্ড বা আভা কার্ডে কি থাকে, আমাদের সব হেলথ ইনফরমেশন ডেটাগুলো থাকে। এখন সাপোজ তুমি কোনো জায়গায় মেডিসিন ডক্টর দেখাবে, ঠিক আছে, ডক্টর দেখানোর পর তোমার ডাটাগুলো সবগুলো পোর্টালে আপলোড করা হয়। এখন তুমি নেক্সট টাইম আবার পেশেন্ট ডক্টরের কাছে ফলো আপে গেলে, তুমি আগে রিপোর্টগুলো নিতে ভুলে গেলে, তখন তুমি যদি বলো যে আমার এটা আভা অ্যাকাউন্ট নাম্বার, তখন কি করবে, ওইখানে নাম্বারটা দিয়ে সার্চ করলে পরে তোমার ডেটাগুলো সবগুলো আসবে, বা তোমার যে প্রিভিয়াস যে ট্রিটমেন্ট প্রোটোকল বা ট্রিটমেন্ট যে লাইন অফ ট্রিটমেন্ট ছিল সবগুলো কিন্তু ওই পোর্টালে বা তোমার অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু শো করবে। এটাই একটা বেনিফিট আভা। ঠিক আছে, তো এখানে টোটাল ডিজিট কয়টা, ঠিক আছে, ডিজিট কয়টা, ডিজিট এখানে কি আছে, আভা ইজ এ 14 ডিজিট নাম্বার that identifies you in India's digital healthcare system. Ayushman Bharat health account number is a auxiliary method of accessing and sharing your health records digitally. এখানে দেখো আভা কার্ডটা দেখতে অনেকটা এরকম হয়, এরকম দেখতে হয়, একটা ব্লু আর হোয়াইট এর মধ্যে, আর একটা কিউআর কোড থাকে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে লোগো, কার লোগো, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। ঠিক আছে, লোগোটা দেখো। আর তোমরা আভা কার্ড যদি করতে চাও, এখানে লিংক দেওয়া আছে, এই লিংকে গিয়ে তোমরা কিন্তু ইজিলি নিজেরটা নিজে করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট आंसर কোনটা, 14। আবার টোটাল ডিজিট কয়টা, 14। Next question. In the National Vector-Borne Disease Control Program, full form NVVDCP, which one of the following is the drug of choice for a confirmed case of P-falciparum malaria in Tripura? 5-star question. Malaria treatment, malaria guideline, malaria protocol, details class দেওয়া আছে। আর এটা হচ্ছে কি ম্যালেরিয়ার আরডি কিট টেস্ট। হ্যাঁ, তো এখানে বলছে যে P-falciparum এর জন্য ট্রিটমেন্ট প্রোটোকল ত্রিপুরাতে কোন মেডিসিনটা আমরা ইউজ করি? ক্লোরোকুইন ফর 3 days, artesunate and sulfadoxine, pyrimethamine, Alka-Self, acetyl, Primacool only 14 days। তো এখানে একটা আছে, কারণ ত্রিপুরাতে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি আছে প্লাজমোডিয়াম ভাইভক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, আর আছে বোথ কেস। তো দুটো কেসের জন্য আলাদা আলাদা মেডিসিন আমরা দিই, সিকিউ দিই, পিকিউ দিই, এসিটিএল দিই। কোন মেডিসিনটা আমরা ইউজ করি? P-falciparum, প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের জন্য কোন মেডিসিনটা আমরা ইউজ করি? ঠিক আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আমরা কোন মেডিসিনটা আমরা ইউজ করি? আচ্ছা, তো একবার ট্রিটমেন্ট গাইডলাইনটা দেখো, ট্রিটমেন্ট গাইডলাইনটা দেখা যায়। এখানে দেখো ট্রিটমেন্ট গাইডলাইনটা কি আছে, গাইডলাইন ফর ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া ইন নর্থ ইস্টার্ন স্টেটস। এনি ফিভার কেস, যখন কোনো পেশেন্ট কোনো ফিভার কেস নিয়ে আসে, এনি ফিভার কেস আফটার রুলিং আউট দ্য কমন কজ ইন এ সাসপেক্টেড ম্যালেরিয়া কেস, যদি কোনো পেশেন্ট ফিভার কেস নিয়ে আসে, ইমিডিয়েটলি কি করো, আরডি কিট করো, নয়তো ব্লাড স্লাইড করো। প্রথমে কি আরডি কিট যদি নেগেটিভ আসে ডিসকার্ড করো। ঠিক আছে, আর হ্যাঁ ডিসকার্ড করো, কিছু করার দরকার নেই। আচ্ছা, আরডি কিট পজিটিভ, এখানে নেগেটিভ না, এটা পজিটিভ লেখা আছে। আরডি কিট যদি পজিটিভ আসে তখন ডিসকার্ড স্লাইড। আরডি কিট আর স্লাইড টেস্ট আমরা এইভাবে স্ক্রিনিং করতে পারি। আরডি কিট যদি পজিটিভ আসে আর সেকেন্ড কনফার্মেশনের দরকার নেই, তখন স্লাইড করার দরকার নেই। ঠিক আছে, যদি আরডি কিট নেগেটিভ আসে তখন সাবমিট ব্লাড স্লাইড টু দ্য নিয়ারেস্ট ল্যাব। যদি নেগেটিভ আসে আবার কনফার্ম করার জন্য স্লাইড টেস্ট করা হবে। যদি পজিটিভ আসে তখন ট্রিটমেন্টটা কেমন হবে? নেগেটিভ আসলে কিছু করার দরকার নেই, পজিটিভ আসলে ট্রিটমেন্টটা এরকম ভাবে হবে। প্রথমে পিবি, পিএফ আর একটা বোথ কেস।
টিভিতে আমরা কি মেডিসিন দেবো? সিকিউ। ঠিক আছে, ভালো করে জেনে রাখো, এটাতে কিন্তু কোশ্চেন আসবে। সিকিউ, সিকিউ ফর 3 ডেজ। ঠিক আছে, সিকিউ ফর 3 ডেজ প্লাস প্রাইমাকুইন 0.25 mg পার কেজি বডি ওয়েট ফর 14 ডেজ। ঠিক আছে, এই লাইনগুলো একটু ভালো 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 করে দেখে নাও। হ্যাঁ, সিকিউ আর পিকিউ, সিকিউ ফর 3 ডেজ আর পিকিউ 0.25 mg পার কেজি বডি ওয়েট ফর 14 ডেজ। আর প্লাসিনিয়াম প্যারাসিটামলের জন্য আমি কি স্পেসিফিক অ্যাসিডিয়াল ফর 3 ডেজ and primacoin 0.75 mg per kg positive body weight as single dose on second day. Positive both cases জন্য A specific acetyl for 3 days আর PQ 0.25 mg per kg positive weight daily for 14 days. এই তিনটে পার্ট মানে তিনটে ক্যাটাগরির জন্য ট্রিটমেন্টটা কি হবে একটু ভালো করে দেখা রাখো। ঠিক আছে, এখন এখান থেকে আবার অনেক সময় এক্সামে আসে যে এখান থেকে एग्जाम আসে যে ওয়েট বেস অ্যাসিডিয়াল, এই যে অ্যাসিডিয়াল অর্থাৎ প্লাজমোডিয়াম প্যালসিফারামের জন্য পিএফ এর জন্য ডেঞ্জারাস কিন্তু প্লাজমোডিয়াম প্যালসিফারাম, কারণ এটা সেরিব্রাল ম্যানিয়া সেরিব্রাল এটা করতে পারে। এজ গ্রুপ কোন এজ গ্রুপের জন্য কি, আর কালার কোড আর এজ গ্রুপ কিন্তু জিজ্ঞাসা করেন। হ্যাঁ, 5 to 14 কেজির জন্য মানে ইনফ্যান্ট আর টোডলারের জন্য আমরা 1 ট্যাবলেট টুয়াইস ডেইলি, কালারটা কি ইয়েলো কালার। 50 to 24 কেজি চিলড্রেনের জন্য আমরা কোন কালার কোড, গ্রিন কালার, যেখানে 2 ট্যাবলেট টুয়াইস ডেইলি। 25 to 30 কেজি যেটা আমরা অ্যাডোলেসেন্ট ধরি, সেখানে 3টা ট্যাবলেট টুয়াইস ডেইলি, যেটা রেড কালার। আর মোর দ্যান 34 কেজি যেটাকে আমরা অ্যাডাল্ট এজ বলি, যেখানে 4টা ট্যাবলেট টুয়াইস ডেইলি, হোয়াইট প্যাক। অনেক সময় এই এজ গ্রুপের কালার কোডটা জিজ্ঞেস করে, ঠিক আছে, বা হোয়াইটটা জিজ্ঞেস করে। তো এটা অ্যাসিডিয়ালের জন্য, যেটা পিএফ এর জন্য। তো এটাই আমাদের কোশ্চেন ছিল, যেখানে পিএফ এর ট্রিটমেন্ট, তো পিএফ এর ট্রিটমেন্ট অ্যাসিডিয়াল। নেক্সট কোশ্চেন, the directly observed treatment short course DOTS is the internationally recommended strategy for which disease? Japanese encephalitis, diabetes mellitus, tuberculosis and HIV. तो DOTS directly observed treatment short course full term का एक बार देख लो। directly observed treatment short course আমরা এখানে যে টিবি ড্রাগগুলো, রিপেস ড্রাগ, রিফ্যাম্পিসিন, আইসোএনাইজেড, ইথাম্বিউটল, প্যারাজিনোমাইড এন্ড স্ট্রেপ্টোমাইসিন, টোটাল 5টা মেডিসিন আমরা ইউজ করি, যেগুলো আমরা ডটস হিসেবে আমরা টিবির জন্য আমরা ইউজ করি। বহুবার ক্লাসে এটা ডিসকাস করেছি, আর আমি ডিটেইলসে যাই না। নেক্সট কোশ্চেন, a patient with suspected dengue fever is at HWC which clinical sign indicates a progression to dengue severe dengue hemorrhagic fever, increased appetite, persistent vomiting and abdominal pain, mild headache, low grade fever. Dengue is mainly transmitted by Aedes aegypti mosquito. Dengue is a viral mosquito-borne disease, arbovirus. ডেঙ্গু যে মসকুইটোটা, এটা দেখতে কি টাইগার মসকুইটো আমরা বলি, টাইগার মসকুইটো। ডেঙ্গু অলসো নোন এজ স্টেপলেটার ফিভার, ব্রেকবোন ফিভার, স্যাডেলব্যাক ফিভার। ঠিক আছে, এখানে ইনকিউবেশন পিরিয়ড 5 to 6 ডেজ। ডেঙ্গুর মধ্যে টোটাল 4টা স্পেসিস থাকে ডেঙ্গু ভাইরাস 1, 2, 3, 4। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে ডেঙ্গু ভাইরাস 2 মোস্ট কমন। হ্যাঁ, ডেঙ্গুর টোটাল 4টে স্টেজ থাকে। ফার্স্ট হচ্ছে গিয়ে আনডিফারেন্সিয়েট, দেন ক্লাসিক্যাল। হ্যাঁ, প্রথমে থাকে আনডিফারেন্সিয়েট, ক্লাসিক্যাল, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম। ঠিক আছে, এর মধ্যে ডেঞ্জার ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হেমোরেজিক ফিভার। আনডিফারেন্সিয়েটে কি হয়, ফিভার থাকে, পেইন থাকে, বডি এক থাকে, সিভিয়ার জয়েন্ট পেইন থাকে। ক্লাসিক্যালি কি হয়, ডেঙ্গু ক্লাসিক্যালি সেম ফিভার মোর দেন 105 হয়। আর ডেঙ্গু হেমোরেজিক ফিভারে কন্টিনিউয়াস ব্লিডিং হয়, প্যাটেচি পারকিউরে, অ্যাকামোসিস, হেমোপ্টাইসিস, হেমাটেমেসিস, মেলানা, এগুলা হয় সবগুলা। আর ডেঙ্গু প্লেটেলেট কাউন্ট ডাউন হয়। ডেঙ্গু শক সিনড্রোমে একদম পেশেন্ট ডেথ, খুবই ডেঞ্জারাস।
তো এখানে যে ডায়াগনোসিস NS1 অ্যান্টিজেন, NS1 অ্যান্টিজেন হচ্ছে কনফার্মেটরি টেস্ট, ডেঙ্গুর যে টেস্টের নাম NS1 অ্যান্টিজেন, ঠিক আছে, অ্যান্টিজেন টেস্ট। আমরা টর্নিকয়েড টেস্টও করতে পারি, ঠিক আছে। টর্নিকয়েড টেস্টের মধ্যে যদি লেস দেন 10 আসে, 10 প্যাচ, ঠিক আছে, টর্নিকয়েড টেস্ট বানানো যদি এরকম 10টা যদি প্যাচ আছে লেস দেন 10, তখন এটাকে নেগেটিভ বলি। আর 10 to 20 এটাকে আমরা বলি ডাউট, আর মোর দেন 20 তখন এটাকে আমরা বলি পজিটিভ, ঠিক আছে। ডেঙ্গুর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, জাস্ট সিম্পটোমেটিক ট্রিটমেন্ট আর ফ্লুইড রিপ্লেসমেন্ট, ঠিক আছে। তো এখানে কোনটা কারেক্ট আনসার? ইনক্রিজ অ্যাপেটাইট কোন স্টেজটা? ডেঙ্গু সিভিয়ার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, প্রোগ্রেশন টু ডেঙ্গু সিভিয়ার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, মানে এই স্টেজটা কোন সিম্পটমস দিয়ে ফাইন্ড আউট করে? ডেঙ্গু লো গ্রেড ফিভার, এটা তো আনডিফারেন্সিয়েটেড, মাইল্ড হেডেক আনডিফারেন্সিয়েটেড, ইনক্রিজ অ্যাপেটাইট না, ডিক্রিজ অ্যাপেটাইট, পারসিস্টেন্ট ভমিটিং এন্ড অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে। এটা কারেক্ট আনসার, যেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভারে দেখা যায়। A patient at the HWC is suspected of having a mental health crisis. Which tools is standard for CHOs to screen for depression in the community? অর্থাৎ ডিপ্রেশন পেশেন্টের জন্য আমরা কোন টুলটা আমরা ইউজ করতে পারি? কোন টুলটা আমরা ইউজ করি? বি সি, ঠিক আছে। পার্টোগ্রাফ আমরা ইউজ করি কেন? লেবার প্রোগ্রেশন, লেবার প্রোগ্রেশন, যেখানে আমরা সার্ভাইকাল ডাইলেটেশন বা ইনফেকশন এগুলো আমরা দেখি। জিসিএস আমরা দেখি লেভেল অফ কনসিয়াসনেস এর জন্য, ঠিক আছে, নিউরোলজিক্যাল এক্সামিনেশন। আপগাসকো দেখি নিউবর্ন জেনারেল কন্ডিশন চেক করার জন্য, ঠিক আছে, যেখানে অ্যাপিয়ারেন্স, পালস, ব্রিথনেস, অ্যাক্টিভিটি আর একটা রেসপিরেশন এগুলো আমরা দেখি। তো PHQ মানে পেশেন্ট হেলথ কোয়েশ্চেনিয়ার 9, এটা আমরা দেখি ডিপ্রেশনের জন্য, ঠিক আছে, ডিপ্রেশন জন্য আমরা এটা দেখি। নেক্সট কোশ্চেন, according to the rule of 9 for burns, what percentage of the total body surface area TBS is assigned to the entire left arm of an adult? তো যে বার্ন পেশেন্টের যে রুল অফ 9 আমরা ইউজ করি, ঠিক আছে, রুল অফ 9 ইউজ করি। এই রুল অফ 9 এখানে যে হেড এটা কত? 9%, যে বোথ আর্ম 9% আর 9%, ঠিক আছে। এখানে অ্যান্টেরিয়র টর্সো 18%, পোস্টেরিয়র টর্সো 18%, জেনিটাল এরিয়া 1%, লেগ 18% আর বোথ লেগ 18%, মানে ফ্রন্ট সাইড 9, ব্যাক সাইড 9, ঠিক আছে। অ্যান্টেরিয়র পার্ট 18 আর পোস্টেরিয়র পার্ট 18, ঠিক আছে। এখানে কি বললো যে এন্টায়ার লেফট আর্ম, ঠিক আছে। তো এই যে লেফট আর্ম, এন্টায়ার লেফট আর্ম মিন্স 9%। Next question. In the Laksh program, what is the primary target for quality improvement? Geriatric ward, outpatient, labor room, maternity, operation theatre, immunization clinic. Laksh program. কোনটা বল? তো দেখো এটা আছে লক্ষ্য আর এটা আছে মুস্কান। মুস্কান মেইনলি রিলেটেড টু চিলড্রেন, ঠিক আছে। এনকোয়াস ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা মেইনলি পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড,
ঠিক আছে। তোমাদের হসপিটালে মানে তোমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দিরে পোস্টিং হওয়ার পরে তোমাকে কিন্তু এনকোয়াস করতে লাগবে, ঠিক আছে। এটা মেনলি আয়ুষ্মান আরোগ্য মন্দির থেকে শুরু হয়ে একদম পুরা টার্সিয়ারি লেভেল পর্যন্ত এটা চলে, টার্সিয়ারি লেভেল পর্যন্ত এটা চলে, ঠিক আছে। আর মুস্কান সব জায়গায় চলে না, মুস্কান যেখানে পেডিয়াট্রিক ওয়ার্ড আছে, চিলড্রেন ওয়ার্ড আছে সেখানে হয়। আর লাক্স মেইনলি চলে যেখানে লেবার রুম আছে। মানে এগুলা কি, এগুলো সবগুলো হচ্ছে পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড, পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড মানে একটা প্রোটোকল, একটা গাইডলাইনে কিন্তু চলতে লাগবে। তোমার ইচ্ছে মতো একটা ইনস্ট্রুমেন্ট কোনো জায়গায় রেখে দিতে হবে না, ঠিক আছে। তার একটা প্রপার গাইডলাইন আছে, তো সব কিছুর একটা গাইডলাইন, যেটা ওইটাই শেয়ার করে লাক্স, যেটা লেবারের জন্য মুস্কান, যেটা চিলড্রেনের জন্য এনকোয়াস, যেটা পুরোটা কভার করে, ঠিক আছে। আজকে রাত্রে 12টা পর্যন্ত এই পোর্টালটা ওপেন থাকবে, তারপর এটা ক্লোজ হয়ে যাবে। যারা এখনো ফ্রি মক টেস্টের জন্য ফর্ম ফিল আপ করনি, আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করো। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কালকের এক্সামটা হবে তোমাদের এই টাইমে। কোন টাইমে? 3টা টাইম এখানে দেওয়া আছে। সকাল থেকে শুরু হচ্ছে, 10টা থেকে শুরু হচ্ছে, 11টার মধ্যে 1 ঘন্টা টাইম, আবার 12টা থেকে 1টার মধ্যে একটা টাইম, আর থার্ড স্লটে 2টা থেকে 3টার মধ্যে, ঠিক আছে। যেটা আমাদের হবে 360 ডিগ্রি টিচিং কোচিং সেন্টার হবে আমাদের মিলন সংঘ, আগরতলা ফ্লাইওভার, পিলার নং 12, বিহাইন্ড কালী মন্দির, ফার্স্ট ফ্লোরে আমাদের কোচিং সেন্টারে হবে। এটা হচ্ছে গিয়ে কালকে শিডিউল, যেখানে আমাদের মিশন যে সিরিজটা, আমাদের ফাইনাল ক্লাস, ফাইনাল টাচ, ফাইনাল রাউন্ড, সেটা আমাদের কালকে সকাল 7টা থেকে শুরু হবে, 9:30 পর্যন্ত চলবে। একটু একটু ডিফারেন্ট, একটু ইম্পর্টেন্ট, একটু টেকনিক্যাল ম্যাটারগুলো নিয়ে আমরা ডিসকাস করব, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে গিয়ে কালকে শিডিউল। আশা করছি তোমরা এসে এক্সাম দেবে ফিজিক্যালি। আমাদের এখানে এক্সামের ফেসিলিটিটা আছে, যারা তোমাদের ফেসিলিটিটা বা বেনিফিটটা তোমরা নিতে চাও, এসে তোমরা এক্সাম দাও, তাতে অনেক কিছু তোমাদের ইমপ্রুভ হবে, ঠিক আছে। তো কালকে দেখা হচ্ছে অনেকের সঙ্গে যারা আসছো তোমরা। আর এক্সামের প্রিপারেশন, কন্টিনিউ প্রিপারেশন রাখো। এক্সামের মানে শুধু এক্সাম আসলে আমরা পড়াশোনা করবো এরকম না, যত বেশি প্রিপারেশন বা কন্টিনিউ বেসিসে, যেটা আমরা বললাম যে কনসিস্টেন্সি, আমাদের কনসিস্টেন্সিটা যদি না থাকে, সামনে যদি আমাদের এক্সামের পরে যদি আবার ড্রপ করে প্রিপারেশন, তাহলে কিন্তু আবার সামনে এক্সামের জন্য প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। যে প্রিপারেশনটা ধরে ধরে উপরের দিকে উঠালে গ্রাফটা, সেই প্রিপারেশনের মাঝখানে যদি ব্রেক করে গ্রাফটা আবার ডাউনফল করবে, ঠিক আছে। তো এটাকে উপরের দিকে ধরে রাখো, ঠিক আছে। তো আমাদের এখানে বিভিন্ন কোর্সগুলো চলছে, সামনে গভর্নমেন্ট এক্সামের জন্য আমাদের থিওরি ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা আসতে পারো, ঠিক আছে, যারা ইন্টারেস্টেড আছে তোমরা আসতে পারো, ঠিক আছে। যত কম এজে তোমাদের এক্সাম ক্র্যাক করতে পারো, তত তোমাদের জন্য বেনিফিট, ঠিক আছে। আজকে তোমার মনে হচ্ছে যে না আমি যেখানে আছি বেটার আছে, বাট এটা বেটার একদমই না। কারণ তোমার লাইফস্টাইল মেনটেন করতে গেলে, তোমার ফ্যামিলি মেনটেন করতে গেলে, আজকে আর্নিং যেটা যেটা আর্ন করছো সেটা সাফিসিয়েন্ট না, ঠিক আছে। তার জন্য তোমার এক্সাম এক্সাম ক্র্যাক করতে লাগবে, তার জন্য তোমার প্রসেসগুলো ফলো করতে লাগবে, তার জন্য তোমার সিস্টেমটা ফলো করতে লাগবে, ঠিক আছে। তো আজকে ক্লাস এতটুকুই রাখছি, কালকে দেখা হচ্ছে লাস্ট ক্লাসে। সিএইচওর যে মিশন ক্লাস, যেটা আমরা লং টাইম ধরে ক্লাস করে আসছি, 6 to 7 মান্থ বা তারও বেশি হবে। প্রত্যেক দিন আমরা ক্লাস করেছি, প্রত্যেক দিনে আমরা কোনো না কোনো কিছু ডিসকাস করেছি, আমরা এক্সাম নিয়েছি, প্রচুর কিছু আমরা করেছি এক্সামের জন্য, এবং খুব এফোর্ট দেওয়ার ট্রাই করেছি। আমি আমার থেকে 100% এফোর্ট দিয়েছি, কারণ এত কিছু করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে। আমি আমার সঙ্গে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য, তোমাদের লাইফ সেট করার জন্য, অন্য কিছু নেই। আর এটাতে আমি স্যাটিসফ্যাকশন ফিল করি যে স্টুডেন্টস যদি একটা ভালো রেজাল্ট করে, স্টুডেন্ট যখন বলে যে এক্সাম ভালো হয়েছে স্যার, আমি আপনার ক্লাস দেখে বা আপনার ক্লাস করে আমি সিলেক্ট হয়েছে, বাট ওইটার থেকে বড় অ্যাচিভমেন্ট আমার কিছু হতে পারে না। তোমাদের তো অবভিয়াসলি অ্যাচিভমেন্ট থাকছেই। তো এই এক্সামের জন্য আমি অনেক কিছু ট্রাই করেছি, অনেক কিছু আমি নিজেকে স্যাক্রিফাইস করে ম্যানেজ করে তোমাদের ক্লাসগুলো আমি নেওয়ার ট্রাই করেছি, প্রতিটা ক্লাসে আমি 100% দেওয়ার ট্রাই করেছি। বাট একটা কথাই এটাই যে মানে শুধু আমি ট্রাই করলে হবে না, সেখানে তোমাদেরও এফোর্টটা থাকতে লাগবে, ঠিক আছে। তো আজকে রাতটা আছে আর কালকে রাতটা আছে, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো, যা যা পড়ালাম এগুলোর থেকে এক্সামে কোশ্চেন থাকবে।
মাইন্ড ফ্লাকচুয়েট করার কোনো দরকার নেই, মাইন্ড একটা ডিরেকশনে তোমাদের ভিশন যাতে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পসিবল, ঠিক আছে। আর যারা বলছে যে স্যার আমার নার্ভাস ফিল হচ্ছে, আমার কনফিডেন্ট পাচ্ছি না, তো আমি তাদেরকে বলছি যে দেখো আহ, প্রতিটা জিনিস বা প্রতিটা স্টার্টিংয়ে আমাদের কিন্তু একটু ডিফিকাল্ট, আমরা একটু নার্ভাস ফিল করি, ঠিক আছে। যেদিন তুমি ফার্স্ট কলেজে জয়েন করলে, যেদিন তুমি ফার্স্ট জবে এন্ট্রি করলে, প্রতিটা স্টার্টিংয়ে কিন্তু এমন আমাদের একটু নার্ভাস ফিল হয়। তো এটা একটা পজিটিভ পয়েন্ট যে আমি আমি একটা জিনিস স্টার্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তো মাইন্ড সবসময় রিল্যাক্স রাখো, মাইন্ড সবসময় একদম কুল রাখো যাতে হ্যাপাজার্ড না হয়। আর যেটা হবে সেটা অ্যাকসেপ্ট করে নাও, ঠিক আছে। অবভিয়াসলি ভালো হবে, যদি ইনকেস ভালো না হয়, যদি নেগেটিভ কিছু হয় সেটাও অ্যাকসেপ্ট করে নাও। কারণ আমরা জানি না রেজাল্ট কী হবে, ঠিক আছে। রেজাল্ট আমাদের হাতে না, বাট আমাদের এক্সাম ভালো করার সেটা আমাদের হাতে, সে আমরা 100% এফোর্ট দেওয়া সেটা আমাদের হাতে। তো রেজাল্ট যাই খুশি হোক সেটা আমাদের দেখার দরকারও নেই। আমাদের শুধু কাজ হচ্ছে গিয়ে এক্সামে 100% আমাদের দেওয়া, 100% আমাদের প্রিপারেশন, 100% আমাদের এফোর্ট সব কিছু দেওয়া, ঠিক আছে। বাকিটা তুমি ছেড়ে দাও, ঠিক আছে। তো এক্সামের জন্য নার্ভাস ফিল হওয়া সেটা আহ, মানে সেটা নর্মাল জিনিস, ঠিক আছে। সেটাতে খুব বেশি ফোকাস করার দরকার নেই। তুমি যখন কোনো একটা কিছুতে যখন বেশি ফোকাস করবে তখন তোমার মাইন্ড ওই দিকে রান করবে, ঠিক আছে। তো মাইন্ডকে কন্ট্রোল করো, ঠিক আছে। নিজের ইমোশনকে কন্ট্রোল করো, মাইন্ড কন্ট্রোল করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। যখনই এরকম নেগেটিভিটি মাইন্ডে আসে তো মাইন্ডকে ডাইভার্ট করো, যেটা ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। এক্সামকে আমি আজকে নতুন দিই নাকি, এক্সাম তো আমি অনেক দিলাম, ঠিক আছে। আমি সব কিছু পড়লাম, আমি সব কিছু আমি স্টাডি করলাম, সবগুলো সাবজেক্ট পড়লাম, অনেকগুলো এক্সাম দিলাম, 360-তে প্রচুর ক্লাস করলাম, কিন্তু নার্ভাস হওয়ার তো কোনো কারণ নেই। তো যখন এরকম পজিটিভ পয়েন্টগুলো ধরে ধরে তোমার মাইন্ডের মধ্যে সেট করবে, দেখবে যে নেগেটিভিটিটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়। তো এরকম পজিটিভ পয়েন্টগুলো মাইন্ডের মধ্যে সেট করো যাতে নেগেটিভ পয়েন্টটা ডাউন হয়ে যায়। তুমি যখন কন্টিনিউয়াসলি নেগেটিভ পয়েন্টের মধ্যে ফোকাস করবে তখন তোমার নেগেটিভ সাইডের ওয়েটটা ভারী হবে, তো পজিটিভ সেখানে খুঁজে পাওয়া যাবে না। তো এটাকে ডাউন করতে গেলে তোমার পজিটিভ পয়েন্টগুলো তোমার মাইন্ডের মধ্যে নিজে নিজে সেট করো, বা একটা জায়গায় লিখো যে আমার এই প্রিপারেশনটা আছে, আমার কাছে এই কন্টেন্টগুলো আছে যেগুলো থেকে আমি যে কোশ্চেনে আসুক আমি আনসার দিতে পারবো, ঠিক আছে। তো যখন এরকম পজিটিভ মাইন্ডসেট করবে তখন নেগেটিভের আর সেখানে মানে কোনো পয়েন্টে থাকে না। এইভাবে নিজেকে একটু স্টেবল করো, নিজের মাইন্ড স্টেবল করো, নিজের ইমোশনকে স্টেবল করো। আর এখানে আর এক্সট্রা কোনো টাইম যাতে ওয়েস্ট না করো, যে টাইম আছে সেই টাইমটাকে নিজের স্টাডি পারপাস ইউজ করো, বাকি সব কিছু ছেড়ে দাও এক দুই দিন, সব কিছু ছেড়ে দাও, শুধু খাওয়ার ঘুমটা রেখে বাকি সব কিছু ছেড়ে দাও, ঠিক আছে। এক্সট্রা কোনো দিকে টাইম স্পেন্ড করার কোনো দরকার নেই। এক্সামের পরে যখন তোমার সিলেকশন হয়ে যাবে দেখবে সবাই তোমার খোঁজ নেবে, ঠিক আছে। আর যদি তুমি এক্সামে সিলেকশন না হও না, কেউ তোমার জিজ্ঞাসা করবে না যে কি করো, ঠিক আছে। সবাই ক্রিটিসাইজ করবে যে মানে কলেজ কমপ্লিট করে এতদিন বসে আছে, কোনো চাকরি হয় না, সবাই ক্রিটিসাইজ করবে। তো ওই জিনিসগুলো জবাব দিতে গেলে তোমার কিন্তু এক্সামে ক্র্যাক করতে লাগবে, ঠিক আছে। তোমার কিন্তু তোমার হাতেই সব কিছু, বাকি তো সব কিছু আমি তোমাদের সামনে রেডি করে দিলাম। আম, বাকি সব কিছু তোমাদের হাতে। তো এক্সাম ক্র্যাক করো, একটা পজিশন নিয়ে আসো, একটা সিলেকশন নিয়ে আসো, একটা র্যাঙ্ক নিয়ে আসো, যাতে যারা তোমার ক্রিটিসাইজ করলো এতদিন বা যারা তোমাকে টন্টিং করলো ওদের একটা প্রপার আনসার দেওয়ার জন্য তুমি এক্সাম সিলেকশন নিয়ে আসো, র্যাঙ্ক নিয়ে আসো, যাতে ওরা তোমার আনসারটা পেয়ে যায়, ঠিক আছে। মুখে সবসময় আনসার দিতে হয় না, আমাদের অ্যাক্টিভিটিতেও কিন্তু আমরা আনসার দিতে পারি। থ্যাংক ইউ, অনেক কথা হলো, কালকে আবার দেখা হচ্ছে সকালে, যারা আসছে ওদের সঙ্গে ফিজিক্যালি দেখা হচ্ছে। থ্যাংক ইউ, সবাই স্টাডি করো, গুড নাইট।